আরে ফেরেশতাও তো মানুষের রূপ ধরে এসে বসা পারে না? কথা কয় না, পারে না? আহা, ভোজপুরি গানলে মানুষ টিকটক করে, এই যে যুবকগুলা। আমি সেদিন রাস্তাতে যাচ্ছি ওয়াজ করবার, দেখতেছি একটা ছেলে মোবাইলে খালি এরম 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 করছে। আমাকে কি রে এরম করিস কে, কি হয়েছে বা? কইছে হুজুর এটা বুঝবেন না, কে টিকটক করছি হুজুর। কথা কয় না, কে ভাই টিকটক করে কি হবে? ভিউ হবে, ভাইরাল হবো। ভাইরাল হলে কি হবে? দেশ দুনিয়ার মানুষ চিনবে আর আমাকে সেলিব্রিটি মনে করে ছবি তুলবে, এই তো। কথা কয় না কেন? তার মানে প্রত্যেকটা কাজের নিয়ত আছে। ভাইরাল হও, সমস্যা নাই। তো আমি আজকে যা ওয়াজ করব সব যুবকদের পক্ষে। এই দেশের ফুটানি, এই সমাজের ফুটানি আপনি আমার। বড় লোকের বেটা বেটি বের হয়ে গেলে কয় কিচ্ছু হয়নি, ঘুরবে গেছিল। আর গরিব মানুষের বেটা বেটি হাত ধরে ধরা পড়ছিল। কথা কন। এই সমাজটাকে চেঞ্জ করা লাগবে আপনি আর আমাকে। এই সমাজকে চেঞ্জ করতে হবে যুবকগুলোকে। কথা কয় না কেন? যেখানে অন্যায় দেখবা সিংহের মতো ঝাঁপিয়ে পড়বা। আল্লাহর কসম, তোমাকে হযরতে ওমরের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ফিল তোমার এর ইজ্জত তুমি রক্ষা করবা। কথা কোন ঠিকই না? তো এই জন্য একটু দয়া করে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। যুবকগুলোর দরকার। যুবকেরা আশেপাশে ঘুরতেছে, যুবকেরা তো জানে না যে আমরা কি খোরাক দিতে পারি। আজকে যুবকরা যদি ইচ্ছা করে একটা গ্রামের সৌন্দর্য বাড়িয়ে যাবে। কথা কন না কেন? যুবক যদি ইচ্ছা করে এই গ্রামটাকে নষ্ট করবে, তাহলে তাই হবে। ঠিক না আমার ভাইরা? এই যুবক যা বলে তাই হয়। যুবকরা এখন ব্যস্ত ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন গেম নিয়ে। কিন্তু এই যুবকরা যদি একবার হুঙ্কার দেয় যে আমার গ্রামের সৌন্দর্য আমি রক্ষা করব, আমার ইসলামের পক্ষে আমি থাকব, বলেন তো ওই গ্রামটা সুন্দর হবে কিনা? কথা হচ্ছে না, হবে কিনা? একটু জোরে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, যারা এখনো ওই যে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ওরা আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একদল লোক কিন্তু যায় দেখেন এখন পর্যন্ত সিগারেট টানা চা খাচ্ছে, ওগুলা শুনে কি হবে? আছে না নাই? ওই দিন বুঝবে যেই দিন আমরা জান্নাতে যাব, আর ওরা ওই দিন চিল্লাবে, কে ভাই কুটে যাচ্ছ, হামাকে নিয়ে যা। তো আমি আজকে যা ওয়াজ করব ইনশাআল্লাহ আপডেট 2024 সালের ওয়াজ করব। কোরআন কোনদিন পুরান না, কোরআন সব সময় নতুন। সুবহানাল্লাহ বলেন। আরে ফেরেশতাও তো মানুষের রূপ ধরে এসে বসা পারে না? কথা কয় না, পারে না? আহা, ভোজপুরি গানলে মানুষ টিকটক করে, এই যে যুবকগুলা। আমি সেদিন রাস্তাতে যাচ্ছি ওয়াজ করবার, দেখতেছি একটা ছেলে মোবাইলে খালি এরম 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 করছে। আমাকে কি রে এরম করিস কে, কি হয়েছে বা? কইছে হুজুর এটা বুঝবেন না, কে টিকটক করছি হুজুর। কথা কয় না, কে ভাই টিকটক করে কি হবে? ভিউ হবে, ভাইরাল হবো। ভাইরাল হলে কি হবে? দেশ দুনিয়ার মানুষ চিনবে আর আমাকে সেলিব্রিটি মনে করে ছবি তুলবে, এই তো। কথা কয় না কেন? তার মানে প্রত্যেকটা কাজের নিয়ত আছে। ভাইরাল হও, সমস্যা নাই। তো আমি আজকে যা ওয়াজ করব সব যুবকদের পক্ষে। আল্লাহু আকবার বলেন। আরে জোরে কোন আল্লাহু আকবার। বুড়া করে ওয়াজ শুনে লাভ নাই। বুড়ারা মনে করেন এক সময় যাত্রা করছে, ফাতরা হচ্ছে, পেশা এখন নামাজ পড়বে গেলে পেশাব করে টপাস করে পড়ে, ও হুজুর তারাবির নামাজ না ধীরে পড়ান, এত জোরে ওঠেন কে? বুড়া একদার কাম হবে না, হবে লাগবে যুবক। আল্লাহ পছন্দ করেছে যুবককে। সুবহানাল্লাহ গণ, জোরে কোন সুবহানাল্লাহ। এটা एग्जांपल দে যুবক, তোমাদেরকে एग्जांपल দিচ্ছি, তোমরা শোনো। কাকে ভালোবাসবা তোমরা? আজকে ভালোবাসা করে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এক একজন ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নাই। কথা কন, আরো জোরে বলা লাগবে, আরো জোরে বলতে হবে। এই ভালোবাসা বলে পৃথিবীতে কিচ্ছু নাই। ভালোবাসা বলতে অপমান, লাঞ্ছনা, কষ্ট ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই। কথা বলেন না কেন? কাউকে জীবন দিয়ে ভালোবাসবেন, সে যদি আপনার দুর্বলতা পায় আপনাকে খুঁচিয়ে মারবে। সে কখনো চিন্তা করবে না আপনার ভালোবাসার সে মূল্য দিবে না, কারণ এই পৃথিবীটা চলে স্বার্থের জন্য। আরো জোরে কোয়া লাগবে। যুবকরা বলো ঠিক কিনা? এই পৃথিবীটা চলে স্বার্থের জন্য। তুমি কাকে ভালোবাসো তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি যার জন্য পাগল সে আরেকজনের পাগল। কথা কয় না কেন? এই জন্যই তো ইউসুফ বলেছিল, জুলাইখা রে আমার প্রেম করার বয়স নাই। আল্লাহ বলছিল, এই ইউসুফ, জুলাইখা কি তোকে বিয়ে করা লাগবে?
কথা কন না কেন? তো এখন আমার যুবকেরা তো অধিকাংশ যুবকেরা নষ্ট হয়েছে মেয়েদের পাল্লায় পড়ে। কথা কয় না কেন? নামাজ খেয়েছে, নিজের চরিত্র খেয়েছে, নিজের সম্পদ খেয়েছে। আল্লাহ পাক এই পৃথিবীতে মেয়েদেরকে শুধু পাঠিয়ে দিয়েছে পুরুষদেরকে পরীক্ষা করার জন্য। এই মেয়েদের জালে যারা ফেসেছে তারা দুনিয়াতেই সর্বশান্ত হয়েছে। কথা কথা ভালো তাকে বাসো যে তোমাকে ভালোবাসে। কথা কয় না কেন? হচ্ছে না? খারাপ লাগতেছে? সবার কথা বলা লাগবে, ঠিক কিনা? ভালো তাকে বাসতে হবে যে তোমাকে ভালোবাসে। যে যাওয়ার সে চলে যাবে, যে থাকার সে থেকে যাবে, যে তোমার কাছে থাকতে চায় সে হাজারটা বাহানা খুঁজবে তোমার কাছে থাকার, আর যে চলে যেতে চায় হাজারটা বাহানা খুঁজবে তোমার থেকে সে আলাদা হওয়ার। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েকে ভালোবাসা যাবে না যে কথায় কথায় তোমাকে ছেড়ে যেতে চায়। তবে একটা কথা মনে রাখবেন, পবিত্র ভালোবাসা যদি হয় আল্লাহ তার জন্য পৃথিবীতে সওয়াব, আল্লাহ তার জন্য আপনাকে অনেক কিছু দিবে। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে কেউ কারোর জন্য বসে থাকে না। নদী যেমন বসে থাকে না, তেমন পৃথিবীতে এই মানুষও কারোর জন্য বসে থাকে না। একগাই হওয়া দরকার নাই। সেকেন্ডটা টাচ করেন, সেকেন্ডটা বার ট্রাই করে দেখেন, আল্লাহর কসম সেকেন্ডটা আপনার জন্য অনেক ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেকেন্ডটা আপনার জন্য অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ। তো কথা শোনা যাবে আজকে? আজকে কোরআন থেকে কিছু কথা হবে, শোনা যাবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, ভূমিকা দেওয়ার দরকার নেই। আমি এটাকে ওয়াজ মনে করতেছি না, এটাকে আমি মনে করেছি একটা জিনিস কি, আর মিলাদ মাহফিলের মতো। কথা কয় না কেন? আমাদের এখন তো বাংলাদেশ ছাড়া কোনো জায়গায় ভিক্ষা চলে না। চলে? শুধু এই বাংলাদেশটাকে আল্লাহ নবীজির নাম দিয়ে ভিক্ষা হয়। মসজিদ করতে গেলে ভিক্ষা করা লাগে, মাদ্রাসা করতে গেলে ভিক্ষা করা লাগে। চলেন ইন্ডিয়াতে ঘুরে আসি, হিন্দু রাষ্ট্র, মসজিদ করতে গেলে ভিক্ষা করা লাগে না। আল্লাহর নামে ভিক্ষা হয় না, অথচ মুসলমানের দেশে, মুসলমান রাষ্ট্রে মসজিদ ভিক্ষা ছাড়া হয় না। আল্লাহ কয়, বান্দারে দুনিয়াতে তোকে একটা বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পদ দিলাম, কারণ কি জানিস? এই দুনিয়ার সম্পদ একদিন তোকে এই কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করাবে, খাড়া করবে। তুই একটা মসজিদ বানায় দে, আমি আল্লাহ তোকে একটা জান্নাত বানায় দেব। জোরে কান, জোরে কান। বাড়িতে এসি লাগাছে, আরে বাটপার বাড়িতে এসি লাগাছে আর মসজিদও দেখে কয় 1000। আছে না? নাই আছে না? আহা, এরই উপরে আলোচনা হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম। কে কয়? আল্লাহ কয়। কে কয়? সময়ের কসম, আল্লাহর কসম। আমি আল্লাহ বলতেছি, নবী গো, দুনিয়াতে কেউ শান্তিতে নেই। সুবহানাল্লাহ কইবেন না? কি দুনিয়াতে কেউ শান্তিতে আছে? একটু কান লাগান, কে কে শান্তিতে নাই? কেউ বউলি অশান্তিতে আছে, আছে না নাই? কেউ ছল্লি অশান্তিতে আছে, আছে না নাই? কারো আবার বাপ মাউলি অশান্তি, কারো সৌর শাউলি অশান্তি, কারো আবার দেখেন নিজের পেটে ফোড়াবার আছে, ইডেলি অশান্তি। একদিন মুসা আল্লাহ কয়, এ আল্লাহ, তুই যদি মুসা হলুনি, আমি যদি আল্লাহ হতাম, বলতো তুই আমার কাছে কি চাইতিস? কে কয়? মুসা। আল্লাহ কয়, বেয়াদব কয় কি রে, তুই কোনদিন মুসা আল্লাহ হওয়া পারবো? এখন মুসা কয়, শোনেন, আমি যদি আল্লাহ না হওয়া পারি, আপনি কিন্তু মুসাও হওয়া পারবেন না। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে। লোকজন হবে, আল্লাহ ইজ্জত রক্ষা করবে। সুবহানাল্লাহ কন। তুমি কোনদিন আল্লাহ হতে পারবা না, মুসাও হতে পারবা না, আমি আল্লাহ হতে পারবো না। তো কয় কথা কম কও, কি কবা কও? আল্লাহ মনে করেন আমি আল্লাহ হয়ে গেছি, আপনি মুসা হয়ে গেছেন, আপনি আমার কাছে কি চান? মুসা কয়, তাই কয়? আল্লাহ কয়, ঠিক আছে, তুই কিছুক্ষণের জন্য আল্লাহ, আমি কিছুক্ষণের জন্য যদি মুসা হই, তাহলে আমি তোর কাছে চাইতাম সুস্থ হায়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমার যদি দাঁতে ব্যথা থাকে, আমি তো ওয়াজ করা পারবো? কথা কয় না? কেলটেলে থাকা লাগবে না? আমার যদি পেটে ব্যথা হয়, আমি কি ওয়াজ করব? আপনি শুনবেন? আমার যদি একটা সামান্য লোক কেটে যায়, তার ব্যথায় ছটফট করা লাগবে। কথা কয় না কেন? আল্লাহ কয়, বান্দারে কিসের এত ফুটানি করি? আমি ভালো রাখছি বলে তুই ভালো আছিস। জোরে কন। আরে ঠিকের আরো পরে আসতেছে। ঠিকের আছে কি? আমরা তো এমন একটা লোক যাই কয় আইরে তার সাথে
এই হই দিয়ে চলি। আমি কিন্তু একবারও কইনি ভাই যে আমি ওয়াজ করবা যাবো, আমি এটা ওয়াজ করবো 12টা পর্যন্ত, তাই না? আমাকে যদি 11:30টায় তুলে দেয় সমস্যা আছে? আমাকে তো আমার জাইদুল ভাই একবার ধুয়ে ছেড়ে দিল, তোমরা আবার হো হো করে উঠেছেন। কে রে কে? আমি কি কখনো কচি এটা আসবো? কথা কয় না কে? অল্প বিদ্যা ভয়ঙ্করী। আল্লাহ কার কথায় কাকে হেদায়েত দিছে কেউ জানে না। কথা কয় না কেন? হেদায়েত কার হাতে? জোরে কোন একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। এটা গল্প শোনায়, এই তোমাদের গল্প শোনায়, শোনো। যুবক যুবক যারা তারা শোনো, বুড়া করে শুনে লাভ নাই। আছে শুনে লাভ আছে, আপনারাও শোনেন, কিন্তু যুবকের ঘরে বেশি কাজে দিবে। এক্সাম্পল, একটা বাড়িতে একটা স্বামী আর স্ত্রী থাকে, আর একটা আইরা গরু থাকে। কি গরু? আরা গরু চিনেন না? বাংলা ভাষায় কথা কই, একদম আঞ্চলিক ভাষা। আরা গরু, কালো ভোম্বা একটা গরু আছে বাড়ি, চিটা খাওয়ার লোভ। কিসের লোভ? চিটা খাওয়ার লোভ। স্বামীর ক্যান্সার হচ্ছে, বউ এখন কছে আল্লাহ আমার হায়াত তুমি তাকি দাও, আল্লাহ আমার স্বামীটা বাঁচাও, আমার যা হায়াত আছে আমার স্বামী দাও। স্বামী এখন কছে আইরে কি বেন পূর্ণ করছুন রে, তোর মতো একটা বউ পাছো। মেয়ের মন যে চিনা বড় দায়। কথা কয় না কেন? মেয়েদের মন কচু পাতার মতো, কাক কখন ভালো লাগে ওরা নিজেই কোয়া পারে না। কথা কয় না কেন? মিথ্যা কথা বললাম নাকি? মেয়েদের মন কচু পাতার মতো, যা যখন ভালো লাগে তার দিকে তখন ঢালে পড়ে। এই বাস্তব কিনা? এর স্বামী থাকে বিদেশ, ওই ওর দেওরের সাথে প্রেম শুরু করে দিছে। আল্লাহ, কি মিছা কথা না সেটা কথা আছে না নাই? এইটা কি কারণ জানেন? এই যে এটা আমাদের ঘরে নাই। এইটা যদি ঘরে থাকতো, স্বামী বিদেশ গেছে, তা কি হয়েছে? কোরআন আমার বউ পাহারা দিত। কথা কয় না কেন? ডাইরেক্ট এসে কোরআন সামনে দাঁড়ায় যেতে বলতে, থাম, সীমা লঙ্ঘন করিস না, ওটা তোর দেওর ছোট ভাই। হায় 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 হায়, হলো কি সমাজের? ভাড়ার উপর চল দলইছে, ঘুমাইছে, এইদিকে বউ আর আরেকজনের সাথে পাকার পার হয়ে চলে গেছে। কথা কয় না কেন? এই দেশের ফুটানি, এই সমাজের ফুটানি আপনি আমার। বড় লোকের বেটা বেটি বের হয়ে গেলে কয় কিচ্ছু হয়নি, ঘুরবে গেছিল, আর গরিব মানুষের বেটা বেটি হাত ধরে করা ধরা পড়ছিল। কথা কন, কথা কন। এই সমাজটাকে চেঞ্জ করা লাগবে আপনি আর আমাকে। এই সমাজকে চেঞ্জ করতে হবে যুবকগুলোকে। কথা কয় না কেন? যেখানে অন্যায় দেখবা সিংহের মতো ঝাঁপিয়ে পড়বা। আল্লাহর কসম, তোমাকে হযরতে ওমরের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ভয় পাওয়ার কোনো দরকার আছে? এখন স্বামী খুশি হয়েছে, বউ যখন করছে, খারাপ লাগতেছে নাকি ভাই? জাইদুল ভাই যে ডোজ দিছে, আমি যদি অ্যান্টিভাইরাস না মারি তা ওয়াজ ঢুকবে না তো। এই জন্য না বোঝানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু ওর উপর দিয়ে পাল্লা পাল্লি করবে আসিনি। আমরা পালা গান করি না, আমরা কোরআনের কথা বলি। কথা কয় না কেন? আমরা আকাশটা কাঁপছিল কেন ওই কথা না, আমি একটু বুঝাচ্ছি যুবকদেরকে। এখন এই কি করছে, এই স্বামী এখন খুব খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কথা না ভাই, বইয়ের হায়াত দিবস আছে, রাত্রে বেলা দুইজন ঘুমাছে, এই আরা গরু চাঁদের রাত, সিটার কোটার যায়, মাথা ঢুকে দে সিটা খাচ্ছে, কাল্লাটা যায়, পাল্লা আটকে গেছে, আর বাড়ায় না। তার গরুর কি অবস্থা হবে ভাই কোন তো? দাপা দাপি উঠবে না? গরু এখন রাস্তা চিনা পাচ্ছে না, যেই দিক চায় মন সেই দিক দৌড়ে চলে গেছে। ভুলবশত ঘরের মধ্যে ঢুকছে। কোথায় ঢুকছে? আন্দার, অল্প অল্প আন্দার, চাঁদের রাত, কালো গরু। এর বউ এখন মনে করছে আজরাইল আছে। বউ কছে, ও আজরাইল হামিল, এই দেখ ক্যান্সারের রোগী, ওটা গিয়ে যা। কথা কয় না? এই কিছুক্ষণ আগে বললো কি ভালোবাসা, আর এখন সে ভালোবাসা গেল গোটে। কথা কয় না কেন? মেয়ে কখনো ভালোবাসে না। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা একটাই, একটাই, সেটা হলো মায়ের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সেই মাকে অসম্মান করা যাবে? ভালোবাসে আপনাকে, বিয়ে হয় আর এক জায়গায়, কেনটা ভালোবাসে বারে? কথা কয় না কেন? প্রেম করে একজনের সাথে, বিয়ে হয় আর একজনের সাথে, এটা কেমন কথা? ইসলামের নিদর্শন প্রেম করা জায়েজ আছে, তবে এখন যে প্রেম, এই প্রেম কিন্তু জায়েজ নাই। কথা কয় না কেন? হায় 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 হায়, ভালোবাসার নামে পালসার গাড়ি, অ্যাপাচি গাড়ি, ফোরবি গাড়ি, যার যত বড় গাড়ি তার বউ তত ন্যাংটা। কথা কয় না কেন? যার যত বড় গাড়ি তার বউ তত ন্যাংটা। এই তো ভূত গাড়ি মোরত এটা করে বসেছেন বাবা। কে একটা জিনিস করেনি, হোটেল করেনি,
লিয়ে চলে আসে একদম কারা বলদেরা নিজের বউ উন্দা করে লিয়ে আরেকজনের সাথে প্রতিযোগিতা করার জন্য আসে। কম্পিটিশন দেখো আমার বইয়ের কি কি আছে সব দেখো, সাইজ পর্যন্ত দেখো। কথা কয় না কেন? ওয়াজ করতেছিলাম আমি, প্রতিদিন আমার বউ তো আর সব ওয়াজ শোনে না, দুই একটা ওয়াজ আমার না শোনে, ফেসবুকে আসলে শোনে। আমরাই তো শেষ প্রজন্ম। এই যুবক আর একটা আপডেট দেই, আমরাই শেষ প্রজন্ম, আমাদের মায়ের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। কথা কয় না কে? আমাদের পরের থেকে জেলা সলবলতে প্রত্যেকের মায়ের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আছে না? কথা কয় না কে? কিন্তু আমাদের মায়ের কোনো ফেসবুক অ্যাকাউন্ট, আমরাই শেষ প্রজন্ম, আমাদের মায়ের ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমার বউয়েরও ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমার বউ এখন ফেসবুকের মধ্যে দেখে আমার ওয়াজ। আমি ওই ওয়াজের মধ্যে একটা কথা কইছি যে মাও গেলে মাও পাওয়া যাবে না রে, শাউর গেলে শাউর পাওয়া যাবে। 10টা বিয়ে করলে 10টা শাউর হবে, এটা বিয়ে মাও গেলে আর মাও পাওয়া যাবে না। কথা কয় না? আমার বউয়ের দেখি মুখ ফোলা, কে মুখ ফুলে আসুক, কি হয়েছে ক? তার কথা কয় না, তারপর ওয়াজ বের করে আমাকে দেখাচ্ছে, কি করছিস এটা, কি করছিস ক? আমি করছি কম না, মানে কথা তো সত্য। যাও আরো 10টা বউলি আসো, আমার কাছে আওছিন কে? কথা কয় না? এই জোরে কথা লাগবে। হায় 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 হায়, আমি কইছি এটা ওয়াজ করিছি রে, পাবলিকক শুনাছি, তুই কইনি। আমি জানি তুমি কেঙ্কা হুজুর, কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমি কেঙ্কা হুজুর। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। ভাই খারাপ লাগতেছে যদি আলোচনা বেশি না, এই যে 12টা পর্যন্ত হয়, সমস্যা হবে? হ্যাঁ, কার কার সমস্যা হবে হাত তোলেন। তাকবীর, লিল্লাহ তাকবীর। বাস আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি দুনিয়ার বুকে কোরআনুল কারীম পাঠায়া দিয়েছি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোরআন পাঠায়া দিলেন। এই কোরআনের মধ্যে 114 খানা সূরা আছে বাবা, তার মধ্যে আমি একটা সূরা নিয়েছি, সূরার নাম হলো আসর। আমার বন্ধুগণ, আপনাদের এই এলাকায় আসার পরে আমার মাথার মধ্যে ওয়াজটা ধরে গেল, মুসলমান অনেক আছে বাবা, আমার মনে হয় এই এলাকায় ইমানদার বেশি নেই। কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না? আমার ভাইরা, মুসলমান এক জিনিস, ইমানদার আর একটা জিনিস। ও বন্ধু গো, গলা ব্যথা করতেছে, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। আমার বন্ধুরে, আপনিও মানুষ, আমিও মানুষ, আমার দিকে নজর করে শুনবে না বাবাজি। আমার ভাইরা, আমি কোন প্রকার ভূমিকার মধ্যে যাই নাই, আমি কোন প্রকার আলোচনার মধ্যে যাই নাই রে। খারিয়া পাড়ার জামে মসজিদের যুবকরা, এ সোনার ভাইরা, আমার দিকে ভালো করে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, 114 খানা সূরা আছে, এই 114 খানা সূরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলাম। এই সূরার নাম আসর। এই আসর সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবাম, ওয়াল আসর মানে সময়ের কসম। আল্লাহর কসম করে বলতেছি, এই রাত এবং দিনের কসম করে আমার আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ায় খোঁজ খবর নিয়ে দেখেন, একটা মানুষ শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ডাক দে কয়, নবী গো, একমাত্র মুক্তির পথ, কেউ যদি মুক্তির পথ চায় তাহলে সেইটা হলো কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ। আমার বন্ধুগণ, আমি আপনাদের কেন এই কথাটা বললাম একটু মনোযোগ দেন। আমার ভাইরা, এই বাড়িতে যান, ওই বাড়িতে যান, কোনো না কোনো বাড়িতে একটা করে সমস্যা আছে। আমার বাজান রে, এই বাড়িতে দেখেন কিস্তির টাকা নাই, ওই বাড়িতে যায় দেখেন চুল ভালো নাই, আর এক বাড়িতে যায় দেখেন বেটা গাঞ্জা খোর। কথা বুঝে থাকলে
থাকলে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক ডাক নবী গো, এরা ভালো থাকবে না, কারণ এরা কোরআন পড়ে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ নিউজ দিয়ে দিলেন, ওরার মধ্য থেকে একটা মাত্র দল ভালো থাকে, একটা মাত্র লোক ভালো থাকে। কোন দলটা ভালো থাকে? এইবার আসেন কোরআনের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা। আমার বন্ধু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ভালো থাকে শুধু যারা সলেহা, মানে নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে এবং অন্যকে ভালো কাজের আদেশ দেয়। এই এলাকায় এমন বাটপার আছে না নাই? ওয়াজ করা লাগবে না, যাত্রা করো, এরকম কথা বলার লোক আছে না নাই? আছে না? এই ওয়াজ হচ্ছে, অনেকেই করছে, এই ওয়াজ করে কি হবে? মসজিদের টাকা ব্যয় করো না, ওই টাকা আরো মসজিদত লাগাও। আছে না নাই? কথা কয় না কেন রে ভাই? আমার আল্লাহ ডাকতে কয়, ভাই একটু সময় দেন, আমি আপনাদেরকে করুন একটা কথা শোনায় দেব বাজান রে। বন্ধুগণ, আমাদের ওয়াজে আল্লাহ দিলে আপনাদের দোয়া অনেক অনেক লোক হয়। আমার ডেটটা ফাঁকা ছিল, আমার বন্ধুবর পাশে বসা আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ভাইরা আমাকে বড় অনুরোধ করে আপনাদের কাছে নিয়ে এসছে। আমাকে টাকার কথা বলা হয়নি, আমি টাকা ছাড়াই দাওয়াত নিয়েছি, কখনো বলিনি কয় টাকা দিবেন, কয় টাকা নিব। বন্ধুরে, এই জন্য আপনাদের কাছে এসেছি, আপনি দয়া করে কথাগুলো শুনে নেন। কার কথায় কে হেদায়েত পায় আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। বাজান রে, আমরা যে অসৎ কাজ করি তার এক্সাম্পল হলো আজকে দাঁড়িয়েও রেখেছি, নামাজও পড়ি, আবার সুদের সাথে কারবারও করি। এরকম লোক আছে না না? এলাকায় যদি টাকা ধার নিতে যান, বলবে টাকা 10,000 টাকা ধার দাও, তোমাকে দিব। কোচ কি বা আমি তো, আমার কাছে টাকা নাই। কথা কয় না কেন? বলবে কি না? একটু পরে ওই লোকটার কাছে যাই যদি বলেন, ভাই 10,000 টাকা দেন, আমি আপনাকে ওই যে যা লাভে আসে তা দিবনি। কবা আমি তো এলা খাই না, আমি তো এলা করি না, তো আমার এক বন্ধু করে, তুমি তাহলে আসিনি যখন আমি লিয়ে আসি দেবো। কথা কয় না কেন? আছে না নাই? তুই আধা ঘন্টা পরে আসিস, টাকা নিয়ে যাস, দেখবি যে চাউলের দামর থেকে টাকা বার করে দিচ্ছে। এরকম ভণ্ড আছে না নাই? আহা, টুপি মাথার দেয়, আজান দেয়, নামাজ পড়ে না। বারে মসজিদে যদি এক সপ্তাহ যায়, মসজিদের টাইলস ঘুষবে। ধুলাগারে ধুলাগার হাত দিয়ে পারিস। মুয়াজ্জিম সাহেব আজান দেয়, ওই মসজিদের লোক নামাজ পড়ে, এক নামাজি এসে কাছে, তুমি নামাজ পড়েন না, কারণটা কি? পারবে না, নামাজ পড়বে জান না কে? তো কইছে, বাহ, এই মুয়াজ্জিমের পাঁচটানি নামাজ হবে না। বাহ, কে মুয়াজ্জিম ভালো না, কি করেছে? কোনাই ভালো না। তুমি তাহলে আজান দাও। হয়, তুমি আবার কসিন বা আমি আজান দেব, আমি আজান দিয়ে বেরি, তাহলে তুমি নামাজ পড়বি না মুয়াজ্জিমের আজান, তাহলে কি হলো? আসলে মূলত ওর ওইটা কথা না, কথা হলো সুদাই সাহেব যদি ইমামতি করে, ওই নামাজ পড়বে না। কথা কয় না কেন? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ কয় বান্দারে, এলাকার তো পোকা ধরে গেল। আমি হুজুর, আমি হলো প্রিন্সিপাল মাদ্রাসার, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বেটি বোরকা ছাড়াই কলেজত যায়। আছে না? এত ধীরে করলে তো হবে না যুবকেরা, ওয়াজ খারাপ লাগে। এই এলাকায় যে আপনাদের রোড, খালি রোডের কালকে যায় দাঁড়াবেন, পাশে মনে একটা কলেজ আছে। আছে না নাই? হায় হায়, ওইলে কি সব হিন্দুর বেটি না মুসলমানের বেটিও আছে? এমন পোশাক কেরে যুবকের মাথা তো এমনি নষ্ট হয়ে যাবে। কথা কয় না? হ্যাঁ, জোরে বলেন না কেন? যুবক কি করবে? আল্লাহ তো কইছি যে আমি আমার যুবককে মোম, আমি আগুন দিয়ে তৈরি করছি মেয়েকে, আর মোম হিসাবে তৈরি করছি যুবককে। আগুনের কাছে মোম গেলে গলবে, তোরা ঢাকে থাকা পারিস না। কেরে গাই বান্দা আছে, আরা বান্দা নাই, কারণটা কি? কথা কয় না? এই জোরে বলেন, তোর গাই তোরা বান্দা তো, তাহলেই তো আরা ডিস্টার্ব করে না। তুই গাই সামনে নিয়ে এসে আরার সামনে গাই দিব, আর যদি আরা যদি গায়ে কিছু কয়, তাহলে দোষ, ইফতিজিং এর মামলা চলবে না। এই জন্যই আল্লাহ করছে প্রকৃতপক্ষে শান্তির একটাই বাণী, সেটা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই তো ফেসবুকে রিলস একটা ভাইরাল হয়েছে ভোজপুরি গান। এই যুবকেরা দেখছে কিনা? বোরকা পরে, চোখে চশমা দিয়ে, হাতত মুজা, পায়ে মুজা দিয়ে ডান্স দিচ্ছে। এই দেখছেন? তাহলে কি ওই মুসলমান? কথা কয় না ক্যামেরা? মুসলমান। এখন যদি একটা হিন্দু আমার মতো জোব্বা পরে, দাড়ি টাড়ি টুপি এটা আসে, তাহলে কি ওই মুসলমান?
পোশাকে মুসলমান নয়। অনেকে আমরা মনে করি পোশাকে মুসলমান, নয় ঈমানে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যার ঈমান আছে সেই মুসলমান, যার ঈমান নাই সেই মুসলমান নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কেমন ঈমান দরকার এর উপরে আলোচনা হবে বাজান রে। আমি মূর্খ মানুষ, আমার বন্ধুগণ, আপনারে তাফসীর বোঝার মতো ক্ষমতা নাই। যেহেতু লেখছে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল, তাফসীর করতে অনেকগুলো জ্ঞান লাগে। আমি ইমরানের হয়তো অতগুলো জ্ঞান নেই বাজান রে, আর আপনার তাফসীর বুঝবেনও না। আমি এক্সাম্পল একটা ঈমানের দাবিতে সত্যবাদী কারা, এর উপরে একটা আলোচনা করে দিয়ে এখান থেকে চলে যাব রে বাবা। এমন ঈমান যদি না থাকে, যত বড় মাথায় টুপি দাও, যতবার হজ করো, আর যত তুমি মাথায় টুপি দিয়া দাড়ি রেখে লম্বা দাড়ি লম্বা জামার পরে ঘুরো না কেন, আমার আল্লাহ বললেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আমার আল্লাহ মানুষের অন্তর দেখে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এ বন্ধুরা, কি রকম ঈমান দরকার আমার বন্ধুরে। কতগুলো কথা মাথার মধ্যে ধরতেছে, আমি সব কথা বলতে পারবো না। আমার ভাইরা, নবীজি আমার দুনিয়ায় এসেছিলেন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছে। প্রত্যেকটা নবী ও রাসূলের কাজ ছিল একটাই, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবী তার উপরে সেই কালেমা। আমার বন্ধু, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষরা, ঈমানের বলে বলিয়ান হও। ঈমানের বলে যদি বলিয়ান না হতে পারো, ঈমানদার যদি না হতে পারো, জান্নাত তুমি পাবা না। জান্নাত এত বড় সস্তা না। এই জান্নাত যদি পেতে যান তাহলে ঈমান থাকা লাগবে। এই বাজানরা, কেমন ঈমান আমার আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবী, দয়ার নবী, দুনিয়ায় যখন ইসলাম প্রচার করে বেড়াচ্ছিলেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিলেন। আহারে, যেই নবীর জন্য দুনিয়া তৈরি, সেই নবীকে মানুষ খাবার দিত না। যেই নবীর জন্য পৃথিবী তৈরি, সেই নবীকে মানুষ খাবার দিত না। নবীকে পানি বন্ধ করে দিল, নবীর জন্য খাবার বন্ধ করে দিল। আবু জেহেল সহ 5 জন সদস্য বলল, মক্কা মদিনার বুকে যদি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি খাবার পায়, আমরা তাকেও বয়কট করব, তাকেও এক ঘোড়া করব। নবীকে কেউ ভালোবাসে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার শুধু দোষ একটাই, আমার নবী দাওয়াত দেয়। কি দাওয়াত দেয় আমার নবী? মানুষের কাছে গিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেয়। আবু জাহেল বললেন কেউ যেন নবীকে খাবার দেয় না। হে বন্ধু, একটু ভালো করে কথাগুলো শুনবেন। আমার মায়েরাও ওয়াজ শুনছে, মা আপনারাও আজকের ওয়াজটা শুনে যাবেন। ঈমান কিন্তু সস্তা জিনিস না। বাপ মুসলমান, বেটা মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিয়েছি, এই জন্য ঈমানদার হইছি না বাবা না। ঈমান বড় কঠিন জিনিস। ঈমান কিন্তু এমনি আসে নাই। ঈমান নামের দৌলত যদি কারো অন্তরের মধ্যে থাকে, ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। ঈমান কত বড় ধনী! কি খারাপ লাগতেছে আপনাদের? আমি বুঝতেছি, মনে হয় কি হচ্ছে বাবা, এটা তাকবীর দেওয়া যাবে? কারণ আমাদের ঘুম অ্যাটাক করছে, তাই না ভাই? কি অ্যাটাক করছে? ঘুম। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। এই পৃথিবীতে হকের দাওয়াত দিতে গেলে রাজাকার হওয়া লাগবে, এটাই স্বাভাবিক। কথা কয় না কেন? আমার ভাইরা, এই পৃথিবীতে যদি সত্য কথা বলতে যান তাহলে আপনাকে জেল খাটা লাগবে, এটাই স্বাভাবিক। এই পৃথিবীতে আমার ভাইরা, এই পৃথিবীর মানুষগুলো শয়তানের রাজত্ব চলছে, ঈমানদাররা পরীক্ষা দিচ্ছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজে উনি বলে গিয়েছেন, যুবক, বাঁচতে হলে সিংহের মতো বাঁচো, একদিন বাঁচো। কথা বলেন ঠিক না? বহুদিন বাঁচার দরকার নাই। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আমার মৃত্যু যদি জেলখানার কোটরে হয়, আমাকে কেউ বাইরে রাখতে
রাখতে পারবে না, আর আমার মৃত্যু যদি আমার বাসায় হয় কেউ জেলখানায় রাখতে পারবে না। কথা বলেন। তো আসলে আমরা কিন্তু সত্যের পক্ষে। এখন আমরা সবাই কার পক্ষে? জোরে কোয়া লাগবে, কার পক্ষে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এখনো কারণ আমরা এই যে বক্তা দ্বারা তারা হুট করে সবকিছু হয় না, কারণ হুট করে তো উঠতে পারে না। কিছু কিছু মানুষ আমরা যখন ছোটবেলায় ওয়াজ করছি এখনো বক্তা হয়নি, এই যে মঞ্চের এরকম দরজা ধরে এসে দাঁড়া আসুন, হুজুর না 5 মিনিট টাইম দেন হুজুর, এই যে 5 মিনিট দিছি 5 মিনিটে ভেঙে ফেলাছে। কিন্তু এখন যদি কেউ কয় 5 মিনিটে না কথা কয়, তাহলে ওই রকম সাজানো কথা আমাদের দ্বারা হবে, কারণ আমরা অভ্যাসে পরিণত হয়ে গেছি। বিশ্ব নবী দাওয়াত দিচ্ছে আর নবীকে বলা হচ্ছে যে অক্সিজেন এক ফোঁটা পানিও কেউ দেয় না। কি কইছে? পানিও যেন কেউ না দেয়। তো বলেন তো এই দুনিয়া কার জন্য তৈরি? আল্লাহ ইচ্ছা করলে জমজমের পাইপটা আমার নবীর মুখ দিয়া পারতো না? দিছে কেন? আমিও যদি ইসলামের দাওয়াত দেই, অনেক টাইমে ওই যে আলুর ভি, ধানের ভি, পুল্লার ভি যায় সুদে থাকা লাগবে। আবার যারা বুঝছে তারা কথা কও না কেন? ঠিক না ভাই? ঠিক। আজকে হকের দাওয়াত দিবে গেলে বাড়ি সুতা হবে না। কারণ কি? যদি নবীর পানি খাওয়া বন্ধ আর তুমি বাড়ি সুতপিন তাহলে হবে? লিল্লাহে তাকবীর। আমার নবী তৃষ্ণায় বুকটা ফেটে যায়, নবী আমার ডাক দে কইয়া যায়, জায়েদ রে তুমি তো আমার সাথে আছো রে বেটা, বেটা চলো চলো আমাকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। ও জায়েদ আমার তো বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ ডাক দে কয় জিবরাইল রে আমার নবীকে দেখো, আমার নবী দুনিয়ার রাজত্ব, আমার নবী একালের বাদশা, পরকালের বাদশা, আমার নবী দুজাহানের বাদশা, কিন্তু আমার নবীকে এক ফোঁটা পানি দেয় না, মক্কার বেদুইনরা পানি দেয় না। আমি আল্লাহ কথা দিলাম রে, এদের জীবনের শান্তি মতো এই মক্কা মদিনার মানুষকে পানি খাইতে দিব না, এদেরকে পানি রিফ্রেশ করে ঢয়ে ঢয়ে খেতে হয়। আজও বাংলাদেশের মতো নয়, যেখানেই কল ফুটবেন সেখানেই পানি উঠবে। আল্লাহর নেয়ামত বাংলাদেশের মাটি, এইটা হলো সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক টুকরা সম্পদ, সেটা হলো বাংলাদেশের মাটি। বাজান এই দিকে আমি যাব না। আমার নবী যখন পানি পায় না, জায়েদ এবার বিভিন্ন দরজায় যায়, যে দরজায় গিয়ে মুহাম্মদের নামে এক পেয়ালা পানি যায় ওই দরজা লক করে দেয়, আর যে দরজায় যায় সেই দরজায় লক করে দেয়। আহারে এইভাবে বিভিন্ন জায়গায় যখন পানি চায় কেউ পানি দেয় না। হঠাৎ নবীজি মরুভূমি দিয়ে আস্তে আস্তে দেখতেছে ওই দূরে চিকচিক করে কি যেন একটা পানির মতো দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে গিয়া দেখে আল্লাহর নবী, দয়ার নবী একটা রাখালকে দেখতে পায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাখালকে গিয়া বলে, রাখাল রে, এ রাখাল, আমি দুজাহানের বাদশা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার এই পালের মধ্যে এমন কোন বরকি আছে, এমন কোন ছাগল আছে যে ছাগলের দুধ দেয়? বেটারে তুমি আমাকে একটু দুধ দিবা নাকি বলবা? বলে হুজুর বড় আশা ছিল আমি আপনাকে দেখবো হুজুর, কিন্তু আপনাকে তো দেখতে পেলাম না, আর আপনি এত পরে আসবেন আমার কাছে এটা আমি কোনোদিন বুঝতেও পারিনি। হুজুর রে, আপনাকে মনটা চাই গোটা পালটাই দিয়া দিব হুজুর, কিন্তু বিশ্বাস করেন দুধ দেওয়ার মতো ছাগল একটাও আমার পালে নেই। ও হুজুর, যদি থাকতো আমার কলিজা হলেও আমি দিয়া দিতাম। আমার মালিক যদি দুধের জন্য বেতন কাটতো, আমি আমার বেতন আমি কর্তন করে দিতাম। আল্লাহু আকবার বলেন। কি মহব্বত, কি ভালোবাসা রে, যার জন্য যার পোরানো কান্দে। আমার ভাইরা, আল্লাহর নবী ডাকতে বললেন, রাখাল তুমি বলো আমারে দিবা কিনা? দুধের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। বন্ধুগণ, রাখাল বললেন, হুজুর রে, এখানে 80টা বরকি আছে, মতান্তরে 42টা। এই 80টা বরকির মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটাই নিতে পারেন। আপনি নিয়ে যদি দুধ দহন করে খেতে পারেন আপনাকে আমি দিয়ে দিলাম। আমার বন্ধুরে, এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন দিয়ে দিলাম, তখন ইসলাম গ্রহণ করেনি। আমার বাজান রে,
জায়েদকে বলল, ও জায়েদ বরকিটারে নিয়ে আসো। এইবার একটা ছাগলকে নিয়ে আসা, জীবনে বাচ্চা দেয়নি, এখনো দুধ হয়নি। আল্লাহর নবীর কতগুলো মুজিজার মধ্যে একটা মুজিজা। যুবক রে, এই নবী তো সেই নবী নয়, এই নবী হলো রাহমাতুল লিল আলামিন। যে নবীকে ভালোবাসলে দুনিয়া আখিরাতে সম্মান পাওয়া যায়, যে নবীর সুন্নত মানলে, যে নবীর সুন্নত আদর্শ রাখলে দুনিয়া আখিরাতে সম্মান পাওয়া যায়, এই নবী হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে, লম্বা করতে চায় না। এইবার এই যুবক লম্বা করে টান টান করে পা ধরছে। আমার বন্ধুগণ, এইদিকে ওই রাখাল একটা পা, দুইটা পা টানে ধরছে। আমার নবী মাথায় হাত বুলায় আর কয়, ছাগল রে, এই দুনিয়ার আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, এক ফোঁটা দুধ দিতে পারবি না। তুই যদি এক ফোঁটা দুধ দেস, তোর নবী খাবে, তোর নবীর তৃষ্ণা মিটে যাবে, তুই এক ফোঁটা দুধ দিতে পারবি না। আমার বন্ধুরে, আমার আল্লাহ ডাক দে, কই জিবরাইল, আমার আর সহ্য হয় না। আমার বন্ধু এমন করে কাকুতি মিনতি করে, আমার বন্ধু এমন করে এত কষ্ট অনুভব করে, আমার আর ভালো লাগে না রে বন্ধু। যা যা তাড়াতাড়ি আমার ওই বর্গের মধ্যে দুধের নহর জোগাড় দিয়ে দে, এত দুধ দিয়ে দিবি আমার নবীর খেয়ে যেন তৃপ্তি মিটে যায়। আমার বন্ধুগণ বলেন তো, এটা আমার আল্লাহ পারে কিনা? আর একটু জোরে বলেন, পারে কিনা? বাজান রে, আমার নবী বিশ্ব নবী যখন দোয়া করে দিলেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে যার জীবনেও দুধ হয়নি, ওই বরকির মধ্যে দুধের নহর দিয়ে দিল। আমার বন্ধুরে যায়েদ ইবনে হারেস এইবার দেখে চোখটা থরথর করে কাঁপা শুরু করছে। বলে, এইটা কেমনে হয়? এইটা তো সাধারণ কথা নয়, কারণ যে নবী মাথায় হাত দিয়ে দিল, জীবনে দুধ হয় না, ওই বরকির এত দুধ কেমনে হয়? এইটা তো মেনে নেওয়া যায় না। কেমনে এত সুন্দর দুধ হতে পারে? বন্ধুরে, এই চিন্তায় তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। বলে, নবী গো, আপনি দুধ কি একাই খাবেন? আমরা খাবো না। এইবার আমার নবী পেয়ালাটা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই পেয়ালাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাইসুল মুফাসসির, এই এমন একটা মুরব্বি সাহাবী এই ঘটনাটা বর্ণনা করেছেন। বাবা, এই ঘটনার কোনো জাল নাই। এই ঘটনার মধ্যে আমার বিশ্ব নবীর প্রেমের কথা বলা হয়েছে, ইমানের পরীক্ষার কথা বলা হয়েছে। ইমান তো এত সস্তা না। ও বন্ধুরে, আপনারা ভালো করে শোনেন, যুবকরা তোমরাও ভালো করে শোনো। যুবক, আমি আগেই বলে এই দুনিয়ার কোন মায়ায় পড়া যাবে না। যদি তোমাকে কেউ মায়ায় ফেলে, তার মায়ায় পড়া যাবে না। একবার চিন্তা করে দেখো, কত কত মানুষ ভালোবাসার নামে মানুষকে ঠকিয়ে ঠকিয়ে ফেলেছে। ভালোবাসে আপনাকে, বিয়ে হয় আর এক জায়গায়, কেনটা ভালোবাসে বারে? কথা কয় না কেন? প্রেম করে একজনের সাথে, বিয়ে হয় আর একজনের সাথে, এটা কেমন কথা? ইসলামের নিদর্শন, প্রেম করা জায়েজ আছে, তবে এখন যে প্রেম, এই প্রেম কিন্তু জায়েজ নাই। কথা কয় না কেন? হায় 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 হায়, ভালোবাসার নামে পালসার গাড়ি, অ্যাপাচি গাড়ি, ফোরবি গাড়ি, যার যত বড় গাড়ি তার বউ তত ন্যাংটা। কথা কয় না কেন? যার যত বড় গাড়ি তার বউ তত ন্যাংটা। এই তো ভূত গাড়ি মোরদ এটা করে বসেছেন বাবা। কে এটা জিনিস করেনি? হোটেল করেনি? লিয়ে চলে আসে একদম কারা? বলদেরা। বলদেরা নিজের বউ উন্দা করে লিয়ে আর একজন আসে প্রতিযোগিতা করার জন্য আসে। কম্পিটিশন দেখো, আমার বইয়ের কি কি আছে সব দেখো, সাইজ পর্যন্ত দেখো। কথা কয় না কেন? একজন মুসলমান কখন এটা করতে পারে না? কি জন্য পারে না? মুসলমান তার বিবিকে পর্দা করাবে, এটা ফরজ। কথা বলেন ঠিক না? পর্দার ওয়াজ করলে এখন তো ইমামতি থাকবে না, হুজুরের ইমামতি থাকবে। হুজুর, আমার বেটি, আমার বউ পর্দা করলো না করলো, তোমাকে না শুক্রবারে দাওয়াত দে আমার বাড়িতে খিলানো হনি, আর খাওয়া পাবি? হ্যাঁ, তোমার খিলওয়ালে রাসুন ডাইনিং টেবিলে বসে তুমি খাবি, যাই আগে আমার বইয়ের দিকে তোমার চোখ বলে হুজুর, তো তুমি মসজিদে এসে ওয়াজ করছিস। কথা কয় না কেন? আছে না নাই? হায় হায়, এখন কি সমাজ!
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কি না? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গহিয়া সারি গানার নৌকা দৌড়াইতাম, হায়রে গহিয়া সারি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। লিল্লাহ তাকবীর। আগে কারো বাড়ির যদি বেড়াবাদ যাতেন ভাই, যায় যত বড়ই কুটুম্ব হোক, আগে খাঙ্কা ঘরত বসা লাগবে, খোলা ঘরত বসা লাগবে। তুই খোলা ঘরত বস, বাড়ির থেকে চা টা যা লাগে সব আছে তুই খা, তারপর গল্প হবে। ইম্পর্টেন্ট হলে বাড়ির কথা কয় না। দাদা কথা মিছা কথা বলছি না, সত্য কথা। আগেকার মুরব্বীরা মূর্খ ছিল, কিন্তু বাবা বউ বেডিলে খুব কথা কয় না কে? হারে শালা, ওই যে ওই লোকটার বউ যেটা মনে করেন ওই বয়সের, এই যে মুরব্বীর বয়সের বউগুলা যায় জীবনে শোনা পাবেন না স্বামীর নাম কি, কথা কয় না কেন? শোনা যায়? দেওরের নাম কয় না পারে। আর এখনকার বউয়েরা হাই হাই বাপার কয় না, এই ইমরান, এই এটা, ওই সেটা, মানে ডাইরেক্ট মনে আমার বোন হয়, কথা কয় না কে? হাই হাই হাই, আগেকার মানুষেরা স্বামীকে আপনি কয়, আর এখনকার মানুষেরা তুই কয়, কথা কয় না করে। কথা ঠিক না বে ঠিক? কথা না করলে তো ওয়াজ হবে না। লিল্লাহে তাকবীর। ওই ইমাম তো তখনই ইমাম মনে হবে এলাকায় যখন দুর্গা পূজার মতো প্যান্ডেল সাজিয়ে বিয়ে হবে, আর ইমাম যায় বলবে বন্ধু করো, ওইটে যায় কোয়া পারবে না, কারণ ওটা তো ফাটান হবে। এ হুজুর আমার বাড়িতে বিয়া হচ্ছে, আমার বাড়িতে এক পোশাক করে। এই যুবক গুলাও তো বাবা হলদির দিন দেখবেন মহিলারা এক কালারের শাড়ি, পুরুষেরা এক কালারের পাঞ্জাবি, উনি বাবা ডিজে পার্টি। সেদিন তো আমি মনে করি সব কথা মদ খায়, কথা কয় না কেন? এক মদ খায় নাচানাচি শুরু করে দেয়, মানে হলো কি মুই হনু কি, কথা কয় না কেন? আমি কি ভুল বললাম? ওরা আবার পরের দিন শুক্রবার বিয়া নির্ধারণ করেছে, ওরাই আবার হাত তুলে কইছে আল্লাহ এর গে দাম্পত্য জীবন সুখীর করো, কয় আমিন। কেরে কালকা তুই নাচানাচি করলু, তারি খেলো, মদ খেলো, সিগারেট খেলো, আজকে এসে দোয়া করছো, দোয়া করে আরো ভুল করলো। এরা যদি এক বছর একসাথে থাকা পারলো নি, তোর হাত তোলার জন্য 3 মংলা এর গে কাটবে না। কথা বলেন ঠিক না বেঠি ভাই? শুধু কি তাই? একটু চিন্তা করে দেখেন, আগেকার মানুষগুলো মাথায় ঘুমটা দিয়ে থাকতো, আর এখনকার মানুষ যে যত পারে চুলত আরো ফ্যাশন করে। হ্যাঁ, বিউটি পার্লারে যায়, চুল মেন্ডি টেন্ডি মারে, শিপ টিপ করে একবারে পাতলা করে চুলে মনে করেন যে এই যা যা লাগে স্যান্ডম্যান মারে আপনার সামনে নিয়ে এখন ঘরছে। আর যুবক চুলের গন্ধ পায় খালি নিয়ে ঘর, কথা কয় না রে? অনেকদিন পরে খালাতো বোনক দেখতে আছে, খালাতো ভাই এসে দেখছে যে স্বামী নাই বিদেশ, স্বামী নাই বিদেশ। এখন গালের মধ্যে হাত দেখছে, কে বুনু মনে আছে ওই যে বড়ইতলি দড়ি খেলো শোনো, কে তোর হাত দেওয়া যায় আছে, কথা কন। হায় 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 হায়, দুনিয়া কি হয়ে গেল। শুধু কি তাই? খারাপ লাগে? হুজুররাও তো এখন এই কায়দায় আছে না নাই? হুজুররাও এখন এই কায়দায় কিছু কিছু এলাকায়, যেহেতু ওয়াজগুলো ইন্টারনেটের মধ্যে চলে যাবে, সব জায়গায় কিন্তু আমাকে দাওয়াত দেয় না, কওমি মাদ্রাসায় দাওয়াত দেয় না, আমি দাওয়াত নিও না। তবে সব কওমিকে বলবো না, কিছু কিছু কওমি আছে আমাদের দাওয়াত দেয়। বলবেন হুজুর কওমি মাদ্রাসার দাওয়াত দেয় না কে? আমি মিলাদের পক্ষে, আমি মিলাদ পড়াই, আমি আল্লাহর ওলিদের পক্ষে কথা বলি, এই জন্য তারা আমাদের দাওয়াত দেয় না। তবে কিছু কিছু কওমি মাদ্রাসায় আজও আছে যারা হক এবং হক্কানি আলেম, এই জন্য আল্লাহ এখনো আল্লাহর জমিনে কোরআনকে টিকে রেখেছে। বিড়ি যদি হারাম হয় সবার জন্য, কিন্তু কারো জন্য জায়েজ আর কারো জন্য হারাম, তাহলে তো হবে না। মিলাদ পড়া জায়েজ নাই, কিন্তু খাসি কেটে খাওয়া জায়েজ আছে, কথা কয় না কেন?
আমি কিন্তু ফতোয়া দেওয়ার জন্য আসিনি। এই মিলাদ হলো মুস্তাহাব, মিলাদ দরকার নাই, কিয়াম দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এগুলার আগে সবার আগে দরকার সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? ফজর নামাজ যারা পড়ে না, ফরজ নামাজ পড়ানো। কথা বলেন ঠিক কিনা? ওই ইমাম তো তখনই ইমাম মনে হবে এলাকায় যখন দুর্গা পূজার মতো প্যান্ডেল সাজিয়ে বিয়ে হবে আর ইমাম যায় বলবে বন্ধ করো, ওইটে যায় কোয়া পারবে না, কারণ ওটাতে ফাটান হবে। এ হুজুর আমার বাড়িতে বিয়া হচ্ছে, আমার বাড়িতে এক পোশাক করে। এই যুবক গুলাও তো বাবা হলদির দিন দেখবেন মহিলারা এক কালারের শাড়ি, পুরুষেরা এক কালারের পাঞ্জাবি। উনি বাবা ডিজে পার্টি। সেদিন তো আমি মনে করি সব কথা মদ খায়। কথা কয় না কেন? এক মদ খায় নাচানাচি শুরু করে দেয়, মানে হলো কি মুই হনু কি? কথা কয় না কেন? আমি কি ভুল বললাম? ওরা আবার পরের দিন শুক্রবার বিয়া নির্ধারণ করেছে, ওরাই আবার হাত তুলে গেছে আল্লাহ এর গে দাম্পত্য জীবন সুখীর কর, আমিন। কেরে কালকা তুই নাচানাচি করলু, তারি খেলো, মদ খেলো, সিগারেট খেলো, আজকে এসে দোয়া করছো, দোয়া করে আরো ভুল করলো। এরা যদি 1 বছর একসাথে থাকা পারলো নি, তোর হাত তোলার জন্য 3 মোংলা এর গে কাটবে না। কথা কয় না কেন? কাটবে, 3 মোংলা কাটবে না। কারণ কি? তো তুই কালকে না শয়তানি করলু, আজকে এসে হাত তুলিছু। পাঁচুকুটের এই দলিল পাঁচুকু কিচ্ছু লাই, খালি আকাশমণি ডাল দিয়ে কমান লাগবে। কথা কন ঠিক কিনা? হাই 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 গিটগিটি। আজকে ওয়াজত এসে বইছে কি সুন্দর মাথার টুপি দে। কালকে যদি এটা মনে করেন যে কোন লোক আসে গান গাবা, তাহলে কালকা তার পক্ষে যাবে। হ্যাঁ কি যাবে না? তাদের গানের সাইজ কি ভাই? গান শুনলে তো আমার বিরক্ত লাগে। নাউজুবিল্লাহ যে এখন কয় হুজুর আপনিও গান শুনেন, গান না শুনলে ক্ষমা করতে গে আমি বুঝবো কি এর মধ্যে আছে কি? কথা কয় না গে? জোরে বলেন। এক স্যাংরাকে আমি বলেছিলাম এ ভাই বিড়ি খাস কা, তুই বিড়ি খাস কা? তো ওই স্যাংরা আমাকে কয় হুজুর বিড়ি খালে টেনশন কমে। হুজুর কি কমে? কথা কয় কি কমে? যুবকেরা কথা বলেন। ভাই খারাপ লাগতেছে, আপনি কি হয়েছে ভাই? সমস্যা সমস্যা আপনার? বিড়ি খেলে কি কমে? টেনশন কমে। তাই আমি বললাম কে রে, যদি বিড়ি খেলে টেনশন কমে তাহলে সবচেয়ে বিড়ি বেশি খাবে হুজুরেরা। কেন আপনার ঘরে কিসের টেনশন? কোষ কি রে, পুলিশ খালি ধাবড়ায়। এটা টেনশন না? কথা কয় না কে? এটা টেনশন না? আবার ওয়াজ করবে আজকে এটা, কালকে যাবো আরেক জায়গায়, পরশু দিন আরেক জায়গায়, কখন কিভাবে যাবো খালি এলেই তো টেনশন। কথা কয় না কে? কিছুক্ষণ আগে আপনাদের মাহফিলে আসছি থানার থেকে ভাই, বলেন কে? ব্যক্তিগত কাজে গেছিলাম, আর পুলিশ ছাড়ে না। পুলিশ ছাড়ে না, খালি বসে গল্প করে, একবার ওসির ঘরে যায়, একবার উঠে যায়, একবার সিটে যায়। এইদিকে আমার 12 বাজে গেছে। লাস্টে আমি ওসির ঘরে থুয়ে পুলিশ আমি চলে আসি। পুলিশ পরে ফোন দিতে হুজুর করে আপনি থাকেন, আমি ওয়াজ করে এসে গল্প করবো। বুদ্ধি আছে তাছাড়া কোনো বুদ্ধি নাই। সমাজ এই টেনশন, হুজুরের হলে টেনশন বেশি, তাহলে আমরা সিগারেট বেশি কেন নি? কই হুজুররা তো সিগারেট খায় না। খায়? এটা ভুয়া কথা। যদি আপনার অতিরিক্ত টেনশন থাকে, নবীর উপরে 7 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? যে কোনো দুরূদ শরীফ 7 বার পরে বুকে ফু দেন, আল্লাহর কসম সব জ্বালা দূর হয়ে যাবে। জোরে কোন, জোরে কোন। আর নবীর প্রতি দুরূদ বললে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেয়। আমার ভাইরা মনে আছে নবীজি আমার এইবার বলতেছ জায়েদ রাখাও, জায়েদ পিয়ালা নিয়ে মুখের মধ্যে ধরছে। জায়েদ খাওয়ার পরে এবার ওই রাখাল বলতেছে হুজুর আমার একটু দেন। এইবার হুজুরকে একটু দেওয়া হয়েছে। হুজুর বলল বাবা তুমিও খাও। এইবার যখন ওই ব্যক্তিটা খাওয়ার পরে বলতেছে হুজুর গো আপনি যাইয়েন না, যাইয়েন না, আপনার এক কালেমা পড়ে আপনি আমার এক কালেমা পড়ে যান। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আপনারে বড় ভালোবাসি। আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি কারো মুখের আটা খায় তাহলে তার প্রতি মহব্বত তৈরি হয়ে যায়। বন্ধুরে এমন সমাজ আসলো, এই সমাজে এখন আটা খাওয়া বাদ পড়ে গে, ঠিক বাদ পড়ে যায়। এই জন্য গ্যাস বেশি হয়ে গেছে। আজকের মিলাদে আমি একটা ওয়াজ করে আসছি ভাই, মিলাদ মিলাদ নামাজের পরে ওই জাহানপুর আমাকে মিলাদ পূর্বে লেগেছে, মঙ্গলবাড়ি জাহানপুর। আমি এমনিতে হুঁশ পাই না, তো ওটা মিলাদের যাই আমি একটা কথা বললাম যে বাবা রে দুনিয়াতে পাগলও খাই, আমরা ভালো মানুষটাও খাই। কথা কোন ঠিক কিনা? ভালোরা খায় কি? ভালো ভালো খাবার, ঠিক কিনা? আর পাগলেরা খায় ডাস্টবিনের খাবার।
আপনি আমি যেটা খাই না এই খাবারটা ফেলে দেই, পাগলেরা কিন্তু সেই খাবারটা খায়, খায় না? দেখেননি আপনারা? এই পাগলেরা খায়। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, সবাই দেখতেছো পাগল ডাস্টবিনের খাবার খায়, কিন্তু আমি আল্লাহ ওদের জান্নাতের খাবার খাওয়াই। জোরে কর না কেন? তার প্রুফ নেবেন? বলে দেখ, পাগলের 3টা অসুখ জীবনে পাবি না। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে 3টা অসুখ পাগলের নাই। 1 নাম্বার, ওদের ডায়াবেটিস নেই। 2 নাম্বার, ওদের ক্যান্সার নাই। কথা কয় না রে? 3 নাম্বার, এই যে ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই, আর ওদের হচ্ছে গ্যাস্ট্রিক নাই, গ্যাস, এদের গ্যাস নাই। আল্লাহ কয়, বান্দা ওরা যে পাগল, আমি তো বানাইছি, এটা দুনিয়ার মডেল করে বানাইছি, তোদের দেখার জন্য বানাইছি। একটা পাগলও খায়, একটা কুকুরও খায়, একটা বিড়ালও খায়। ঠান্ডার সময় তোর কম্বল লাগে, আর পাগলটা ঠান্ডার মধ্যে নিয়রের মধ্যে পড়ে থাকে। তোর কম্বলের মধ্যে থেকেও জ্বর হয়, আর ওই পাগলটার কম্বলের মধ্যে থেকে না থাকার পরেও জ্বর হয় না। কারণ আমি আল্লাহ ওই পাগলটার জন্য গোটা দুনিয়াটাকেই জান্নাত বানায় দিয়েছি। হলো না? হলো না? জোরে কোন কথা বলেন, ঠিক কি না? ভাই দেখছেন কোনদিন পাগল গ্যাসের ওষুধ কিনা? কথা কয় না। দেখছেন কোনদিন এই যে জয়পুরহাট যে ডায়াবেটিসের হসপিটাল আছে, কোনদিন দেখছেন ডায়াবেটিস হসপিটাল কোন পাগল যায় খারাপ আছে মনে না ডায়াবেটিস মাপ? আল্লাহ দেয়নি। আরে আগেকার মানুষ যে আটা খাতো, এখনকার মানুষ আটা খায় না। আরে বউ নাকি বরফ বলে সুদ পালায় না। তো কোন হুজুর এলাকার আছেন, কষ্ট নিয়েন না, বাস্তব কথা। অনেক আপনার মতো মুসল্লি আমাদের কাছে কয়, হুজুর আমার বউয়ের সাথে আমি আজকে 3 মাস থেকে নাই। কোন তো এই ঠান্ডার দিকে একা লেপ গরম হয়, এই দুজন থাকলে না গরম হলো নি। কবেন যে হুজুর এলা ওয়াজ করিচ্ছেন কা, এলা শোনা লাগবে। আমি কই ভাই কারণটা কি রে? কারণ কি তোর বউ লাই না কা? কোনো কারণ নাই হুজুর, আমি 2টা কারণ ওর বের করেছি। এ তোর পাও দেখো, ওর পায়ের দেখছি ওর গোড়া ফাটা, আর 2 নাম্বার মুখ খালি বিড়ির গন্ধা। আমি কই তুই 2টা কারণে তোর বউ লাই না, ভালো করে যায় শুনি যা। তো বউ যায় বলে কোসে আমার এক মুসল্লি, তো কোসে কেন আমার হুজুর তো এই কথা কোসে? হুজুর ঠিকই ধরিছে, তুমি আর আমি যখন একসাথে শুতি পাউতে যখন আসার মানে ওই ফাটা পাগুলো আমাকে ছিঁড়ে দেয়। কথা কয় না রে, হাসে খেলে। আর বিড়ি খোর বৌলিবে কাছে পাটার মতো খালি মুখ গুন্দায়। কথা কয় না কে? আরে বিড়ি না খেলে তোরা থাকা পারিস না? বিড়ি খাওয়া লাগবে কা, পান খাওয়া লাগবে কা? সুন্দর দাঁত দিছে আয়নার মতো ঝকঝকা, মানুষটা আমি কালো, আমার দাঁতের দিকে তাকান, আপনার চেহারা দেখতে পাবেন। কে আপনি পান খায় আপনার দাঁতগুলা তরমুজের বিসি করা লাগবে কে? কথা কয় না রে। বললেন হুজুর কি পান খাওয়া খারাপ? পান খাওয়া খারাপ নয়, পানের সাথে 2টা জিনিস খাওয়া খারাপ। এটা হচ্ছে সুন আর এটা জর্দা। যতবারই হুজুর আসুক আমার সাথে চ্যালেঞ্জ থাকলো, কেউ যদি বলে জর্দা হারাম নয়, আমি তার গোলাম। কিছু হুজুর খাওয়ার লোভে কয় এটা হালাল, এর আগে বাটাম ফাটাবে। এই হুজুরগুলোর আগে বাটাম ফাটাবে। কথা কয় না কে? লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই। আমি যদি এটা ফাটাই তাহলে আমি বড় লয়। আপনার ঘরে কোয়া লাগবে না, কালকে ইমরান ভালো ওয়াজ করেছে। কথা কয় না? আর আমি যাতে যদি কই ফাইন ওয়াজ করছি, ভাই ফাইন ওয়াজ করছি, হবে ওটা হলো? এইবার দায়াত কয়, ও নবী আরে কালেমা পড়ায় দাও। বলে না কালেমা আজকে পড়াবো না। বাবারে তুমি কালকে এসো আমার ওই মসজিদুন নববীতে, আমার বন্ধুগণ মসজিদুন নববীতে দাওয়াত দিন। পরের দিন এইরকম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, ও ভাই রে এই জায়গাতে ওই রাখাল এসে মসজিদুন নববীতে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ওই ব্যক্তিকে দেখতে পেরেছে, চিনতে পেরেছে। নবীজি আমার ডাকতে বলে, বেটা তুমি কি জন্য আসছো বলো? বলে হুজুর দেখে আপনার প্রেমে পড়ছি গো হুজুর, আমার ঘুম হারাম হয়ে গেছে। ভাইজান রে প্রেম বড় কঠিন জেনে, কাউকে যদি একবার ভালো লাগে শয়নে স্বপনে ভাতের থালত গিলাসত সব জায়গায় তাক দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই প্রেমে যারা পড়েছে সব জায়গায় দেখা যায়। নবীর যারা প্রেমে পড়েছে তারা শুয়েও নবীকে দেখতে পায়, তারা ওই নামাজের বিছানায় নবীকে দেখতে পায়। যারা নবীর প্রেমে পাগল হয়েছে তারা সব জায়গায় নবীকে অনুভব করে। বন্ধুরে যে যার প্রেমে পাগল, কেউ কারো ওস্তাদের পাগল, কেউ কারো কোন মাস্টারের পাগল। কথা বলেন ঠিক না? কেউ আওয়ামী লীগ নৌকার পাগল, আবার কেউ ভাই ধানের শীষের পাগল আছে না?
দেয়। ভাইজান যে যার পাগল সে তার কিন্তু স্বপ্ন দেখে। আজকে আওয়ামী লীগ ভাইরা যারা আছে এদের কাছে নৌকার কথা বলেন, সোফার দাঁত এটাও থুবে না, কথা কোন ঠিক কিনা? ভাইরা বিএনপির কাছে যান, বিএনপিরাও বিএনপির বিরুদ্ধে বলতে দেবে না। তার মানে বোঝা গেল যে যাকে ভালোবাসে। এ বন্ধুগণ, ভালোবাসা মনের ব্যাপার। আল্লাহর নবীর প্রেমে পড়ার পর এই ব্যক্তি এখন ডাক দেয়, নবী গো আপনি আমারে কালেমা পড়ে দেন, আপনি কালেমা পড়ে দিয়ে আমারে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে বাবা, বলো আমার সাথে বলো, লা ইলাহা হাইরে আপনার কালেমার জোর বারে, জোরে কোন লা ইলাহা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। হঠাৎ নবীর সাথে রাস্তায় দেখা। নবী কয় আব্দুল্লাহ মাসউদ কি ব্যাপার, আমাদের তো বিজয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের বিজয় হয়েছে, কিন্তু আজকে আমারও বিজয় হয়ে গেছে। কি বিজয় হয়েছে? কই যে দেখেন আমার কাঁধের নিচ কাকে আমি নিয়ে এসেছি। যে আবু জেহেল আপনারে কষ্ট দিয়েছে, যে আবু জেহেল আপনাকে মারছে, যে আবু জেহেল সব সময় আপনার শত্রুতা করছে, আমারে মেরে কানের পর্দা পর্যন্ত ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সে আবু জেহেলে মারছি তো মারছি শুধু না, কাল্লাটা কাটছি তো কাটছি শুধু না, এপার থেকে ওপার পর্যন্ত অস্ত্র ঢুকে দিয়ে কাঁধে করে নিয়ে এসেছি। নবীও হাসে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসে। হঠাৎ করে জিবরাইলের আগমন। জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ, মনে আছে সেই দিন আপনারা কাঁদতেছিলেন আর আমি হাসতেছিলাম? কথা হলো এইটাই, কারণ আমি আপনারে বলিনি এমন একদিন আসবে এই আবু জেহেলের কানের এপার থেকে ওপার তরবারি বের করে দিবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে হত্যা করবে। এইটা আমি আগে থেকেই জানতাম, এই জন্য আমি আপনাকে সেই দিন কিছু বলিনি। আর বলিনি তো বলিনি, কারণ এইটাই, এটা একটা সারপ্রাইজ থাকবে। আজকে আমরা বললাম, ও নবী আপনি বলেন সেই দিন আমার হাসা কি ঠিক ছিল না ভুল ছিল? এ দুনিয়ার ফুটানি করে লাভ আছে? কোন লাভ আছে? এখনই যদি আপনি মরে যান, আপনার কাপড়ে সুন্দর করে মরায় মরায় ওই কব্বর গাড়িতে নিয়ে যায় ছুঁয়ে আসবে। এই যে আপনাদের ছেলে এই হুজুর আমাকে কত, হুজুর খাওয়ার সময় আসার সময় কত, ওই আমার দাদি ওই কোনা ছুতে আছে হুজুর, আমাকে হাফাজ বানাছে হুজুর। আল্লাহু আকবার বলেন। আমার কোনা ছুতে ছুতে এটা শুনে আমি খুশি হইনি, আমি খুশি হয়েছি ওরা হাফেজ বানাইছে। জোরে কোন না কেন? ওই ব্যক্তি যে হাফেজ বানায় গেছে, এই যদি চোর হয়, এই যদি ভূতগাড়ি মসজিদের টাকাও চুরি করে, কিন্তু এই যে মুখ দিয়ে কোরআনের কথাগুলো উচ্চারণ করবে, এর প্রত্যেকটা সওয়াব ওর দাদির কবরে যাবে। জোরে কোন না কেন? কিন্তু আপনি যদি এরকম একটা সম্পদ না রেখে যেতে পারেন, তাহলে এমন চল রেখে যায়েন না যে ফজরের নামাজ না পড়ে সকালবেলা উঠেই কবে এক আকাশের তারা তুই একা গুনিসিনে। আছে না নাই? কথা কয় না কেন? পাগলা আছে না? এমন এমন পাগলাকে আমি এখন রাস্তাঘাটে দেখি, এই জায়গাটা হেডফোন লাগে, বুঝছেন, মোবাইল পকেটে থুয়ে, এই যে আপনার মনে করেন সিরা, যত সিরা প্যান্ট এই যে হাঁটুর নিচে বন্ধু পরে হাঁটুছে মাথার চুল এই পর্যন্ত। আমি কই রে পাগলায় কুত্তা কামড় দিছে রে। কথা কয় না? লজ্জা শরম থাকলে ওই পোশাকে বেরোনো যায় না। ঢাকা শহরে গেলে তো আরো অবাক। এই গাজীপুর প্রোগ্রামে গেছিলাম, যাই দেখি রে ভাই, হাই 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 হাই, জিন্স প্যান্ট আর গিঞ্জি পরে ঘুরছে হুজুরের ওয়াজ শোনার জন্য। আমি তো পাগলা হয়ে গেছিলাম। আমি করি গিয়ে কোন রাজ্য দেন ওয়াজ করবা, হুজুরেরই তো টুপি এখন লাপায়, মাথার মধ্যে হুজুরের টুপি খালি লাপায়। তিলা কি দেখিচ্ছি আমি, এলা কি দেখিচ্ছি? কথা কয় না কেন? এই জোরে বলেন না কেন? একটা মেয়ে 10টা ছেলের ঈমান কারে লিবে ব্যাপার লয়। কথা কয় না কেন? এটা মেয়ে বারে, একটা মেয়ের কারণে একটা ছেলের গলায় জান্নাতের ফুলের মালা ওঠে, আর একটা মেয়ের কারণে একটা ছেলে জাহান্নামের আগুনে পড়ে। কথা কন? এই যে বাড়ির যদি বউ ভালো হয়, তাহলে ওই স্বামীর উন্নতি হয়। বউ ভালো হলে স্বামীর
উন্নতি হয়। আর যদি বউ খারাপ হয় ওই স্বামীর উন্নতি হবে না। কবেন হুজুর কে আপনি 1200 টাকা দামের শাড়ি কিনে লিখে দিয়েছেন, ওর পছন্দ লয়, কিন্তু পাশের বাড়ির একজন লোক 250 টাকা দামের ওর বউ শাড়ি কিনে দিয়েছে, ওই এখন আপনার কাছে কি চোখত পড়ে না? তোমার চোখত পড়ে না? কথা কথা আছে না নাই? অমুকের যাও খালি দেখো কি লিয়াছে, দেখো দেখো। আহা, আমি একটা বুদ্ধি দিছিলাম আপনারও। এক লোক হুজুরের ওয়াজ শুনে যায় বাড়ির মধ্যে, ভাই বোঝার জন্য বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? কার কার খারাপ লাগতেছে একটু হাত তোলেন তো। একজনের লয়, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা শোনেন, এক্সাম্পল দিচ্ছি, ওয়াজ খুব কাছাকাছি চলে এসেছে, আপনাদের কষ্ট বেশি হবে না। আমার বন্ধুগণ, আপনাদের তো কষ্ট হচ্ছে না? না ইনশাআল্লাহ। শোনেন, এই যে এক হুজুরের কাছে ওয়াজ শুনছে, হুজুর ওয়াজ করতেছে, বাবা বউক যায় সালাম দেওয়া লাগবে। সত্যি বউক সালাম দেওয়া লাগবে। যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেয়, আল্লাহ তাদের রহমতের দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আজও দেননি আজকে বাইর যায় দিবেন। তো এখন রাত 2টা বাজছে, 1টা বাজছে, বাড়ি যায়, বউ কসে আসসালামু আলাইকুম, দরজা খুলে দিছে। বউ না মুস্কি হাসিছে, তো আমার স্বামী কি আল্লাহ আজকে হেদায়েত দিছে নাকি? একদিন পর আমাকে সালাম দিছে। কথা কর ঠিকই না? নতুন সালাম দিলে খুশি হবে না? খুশি হয়ে গেছে ভাই। এখন রাত্রে বসে খাবার দিছে, তে হুজুর কসে বউয়ের বেশি বেশি প্রশংসা করো বারে, তাহলে বউ খুশি থাকবে। তো হুজুরের কথা মতো গরুর গোশতে ভাত দিছে, ভাত খাসে আর কসে আজকের তরকারি হেভি হচ্ছে, সুন্দর হচ্ছে, খালি প্রশংসা করছে। যত প্রশংসা করছে বউয়ের চোখ তো বড় হয়। এরে হুজুর না করলে প্রশংসা করবে, আমি প্রশংসা করছি আর বইয়ের চোখ গরম হয়, কারণটা কি? এখন বইয়ের দিকে তাকা আছে আর কত কি রে, কি সমস্যা? তরকারি তো খুবই ভালো হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে, তোমার ইনকা করছেন কি হয়েছে? চোখ গরম করছেন কে? গোলামের বেটা গোলাম, একদিন ভালো তো গান দেখিলাম, ভালো লাগলো না, আজকে পাশের বাড়ির ভাবি আর গরুর গোশত দিছে, সেটা তোর জন্য থুজু, এটাই তো ভালো লাগলো। অজাগা প্রশংসা করাও যাবে বাজানে। কালেমা পড়ে দেওয়ার পরে হঠাৎ লক্ষ্য করে দেখতেছে আল্লাহর নবী জিবরাইল আমিন এসে নবীর সামনে দাঁড়ায় গেছে। নবীকে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আল্লাহর পক্ষ থেকে একটা পয়গাম নিয়ে আসছি নবী গো। ও নবী, এই পয়গাম যদি আপনি নেন তাহলে খুবই ভালো হয়, আপনি দয়া করে আপনার কাছে তেলাওয়াত করতেছি। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তখন পয়গাম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। পয়গম্বর ছিল এরকম, আল্লাহর নবী ওই দিন যেই সূরাটা নিয়ে আসছিলেন জিবরাইল আমিন, সেই সূরার নাম ছিল রহমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম হলো রহমান। এই রহমান সূরা নিয়ে আসছে, নিয়ে আসার কারণে আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা রে, তোমরা রেডি হয়ে যাও, আমি একটা সূরা তেলাওয়াত করব, কে আগে মুখস্থ করতে পারো? আমার বন্ধুগণ, নবী আমার একবার তেলাওয়াত করলেন, কোন সাহাবী বলতে পারলো না। আবার একবার তেলাওয়াত করলেন, কেউ হাত তুললো না। আবার একবার তেলাওয়াত করলেন, কেউ হাত তুলতেছে না। এইবার ওই সেই রাখাল মনে মনে চিন্তা করলো, নবী গো, আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দিয়েছেন নবী, কিন্তু নবী গো, এই যে আমি হাত তুলতে চাই কিন্তু বেয়াদবি হয়ে যায়। নবীজির কথা মতো এই ছেলেটা ছোট্ট মানুষ হলেও হাতটা তুলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো সাহাবীর মধ্যে আপনি আমারে ধরতে পারেন, আমি সূরা রহমান এ থেকে জেড পর্যন্ত তেলাওয়াত করে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে সূরা রহমান তেলাওয়াত করবে, এমন টাইমে আমার আল্লাহর নবী বলতেছে, বেটা বসো, তুমি পারবা না, তুমি পারবা না। আমার বন্ধুগণ আবার তেলাওয়াত করলেন, কোন সাহাবী মুখস্থ করতে পারে না। আল্লাহর কি নীলা খেলা! আল্লাহ যারে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, আল্লাহ যারে কবুল করে এইভাবেই কবুল করে। আবারও হাত তুলেছে, বারবার 3বার হাত তোলার পরে জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আর ওই ছেলেটাকে বিরক্ত করেন না, বসান না, কারণ
কারণ এতগুলো সাহাবী আছে, আলী আছে, ওমর আছে, আবু বকর আছে, কেউ যখন মুখস্থ করতে পারেনি, এই ছেলেটা যখন মুখস্থ করছে, দয়া করে আল্লাহর নবী গো আপনি এরই পাঠায় দেন, এটা আমার আল্লাহর কুদরত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন বাবা সব আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর কাছে যাওয়ার পর এই নবীকে আস্তে করে আব্দুল্লাহ ইবনে মাসউদের আমার নবীর পবিত্র মুখে থুতা নিয়া, আহারে এই থুটাটুকু লল্লের এই আলা জিবার মধ্য দিয়ে এই কন্ট্রোলানের মধ্যে ভরে দিলেন, বললেন বেটা রে তোমাকে ওই তুর পাহাড়ের মধ্যে গিয়া উঠতে হবে, জাবালে সুরের মধ্যে উঠে ওই জায়গায় তোমার সুরে সুরে সূরা রহমান তেলাওয়াত করতে হবে। পারবা তো? কারণ চতুর্দিকে এখন আমার কেউ কিন্তু ইসলাম গ্রহণ করেনি, আমার মুসলিম সংখ্যা মাত্র 40 জন, এই 40 জনের কেউ থাকবে না, ইহুদির সামনে তোমাকে জোরে জোরে তেলাওয়াত করে শোনাতে হবে, পারবা? বলে হুজুর গো দোয়া করে দেন, কলিজার মধ্যে সাহস পয়দা হয়ে গেছে, আবু জাহেলের গোষ্ঠী যদি আমার মেরেও ফেলে আমার কোনো ভয় নাই, আমি তেলাওয়াত করতে থাকবো, আপনি শুধু আমারে পাঠা দেন। আমি কেনই কথাটা বলছিলাম, হাসির খোরাক দিচ্ছি না রে যুবক, কথাগুলো শুনতে হবে, কারণ আমি আপনাদের আগেই বলছি ইমানের পরীক্ষা কত কঠিন হয়। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পাহাড়ের উপরে গিয়া বলে আর রহমান বলে একটা চিল্লানি দিছে, কিতাবের মধ্যে এসেছে আকাশ বাতাস পাহাড় পর্বত সবগুলো যেন ভেসে ভেসে গোটা আরবের জমিনের মধ্যে এই কথাগুলো ভেসে যাওয়া শুরু করে দিয়েছে। দলে দলে লোক আসে, দলে দলে লোক আসে। আমার বন্ধুবর আপনাদের এলাকার ছেলে খুব ভালো মন মাইন্ড, আজ থেকে আমাকে 7-8 বছর আগে বলছিল হুজুর কোনদিন যদি আল্লাহ আপনাকে আমার এলাকায় নেয় আমি আপনাকে নিয়ে যাব। বড় শ্রদ্ধা ভাজন, বড় ভালোবাসা দেয়, এই এলাকা দিয়ে গেলে মসজিদের জন্য টাকা আদায় করে আমারে সালাম দেয়, কলিজা ভরে দেয়। এই আলেমগুলোর দিকে নেক দৃষ্টিতে নেক সুরতে তাকাবেন। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনে দাও, তোমরা তো জীবনে আমি নবীকে দেখতে পাওনি, কোনদিন নবীকে দেখার স্বাদ মিটলে না, কিন্তু তোমাদের জন্য একটা কাম আমি রেখে গেলাম, যদি কেউ আলেম ওলামার দিকে নেক সুরতে তাকায় আমার আল্লাহ নবী দেখার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। বাজানলে আব্দুল্লাহ ইবনে মাসউদ পাহাড়ের উপরে গিয়া যখন এইরকম করে তেলাওয়াত শুরু করেছে, হঠাৎ সমস্ত মানুষগুলো জড়ে গেছে, ওই জায়গায় মুগি মারে গেছে, শুধু তেলাওয়াত শুনে আর কি সুন্দর ঝুঁকে ঝুঁকে মাথা নড়ে নড়ে সে তেলাওয়াত করে। তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি সুন্দর নম্র ভাবে দাঁড়ায় গেছে, জন্য স্বর্ণ কাপড় নাই, পরনে একটা পেশ মাত্র কাপড়। এখন তো আমাদের কাপড়ের অভাব নাই, জব্বা পরছি, গালায় একটা রুমাল দিছি, মাথায় টুপি পরছি, বাদান রে। সাহাবীদের এত কাপড় ছিল না, সাহাবীরা সব সময় একটা কাপড় পরে পরে ঘুরতো। আল্লাহ ডাকতে কয় দুনিয়ার মানুষ শুনে রে, আমার উম্মতেরা শুনে রাখ, আজকের সাহাবীরা আগামী দিনের আমার শাগরিদ হয়ে যাবে, আমি জান্নাতি হয়ে যাব, আমার সাহাবীরা সেই দিন আমার সাথে থাকবে, তারা ওয়ারিস হিসাবে থাকবে, বন্টন করতে থাকবে, তারা দুনিয়াতে থাকবে। তবে একটা কথা শোন রে গরীব, দুঃখ নিস না, আমি রাসূল বলে দিলাম, তোর দুনিয়াতে সম্পদ নাই, রিকশা চালায় খাস, দুনিয়াতে তোর কোনো অর্থ নাই, দুনিয়াতে কাঁচা ঝাল পান্তা খাস, তোর কোনো অভাব নাই। আমি রাসূল বললাম রা বড় লোকের আগে, ধনী মানুষের আগে তোরে আমি অনেক আগে আমার সাথে তোরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু তোমারে দুইটা জিনিস দিতে চাই, কোনটা নিবেন বলেন? একটা দুনিয়ার বাদশাহী রাজত্ব দিব, 2 নাম্বার তোরে গরিবানা হালত দেব। নবী আমার বলে আমি গরিব হতে চাই, আমার আওলাদ গরিব হতে চায়, আমার বংশরা গরিব হতে চায়। গরিব হলে একটা জিনিস আছে রে বাবা, রিকশাওয়ালার মুখ থেকে আল্লাহ নামটা পড়ে না। যারা অর্থ নাই, যারা মানুষের বাড়িতে কামলা দিয়া খায়, এদের মুখ থেকে আল্লাহ নামটা পড়ে না। যারা দিন আনে দিন খায়, এদের মুখ থেকে আল্লাহ পড়ে না। কিন্তু ধনী মানুষের মুখে কমসে কম অধিকাংশ ধনী আল্লাহর নাম মুখে আনে।
আপনি আমার পার্টি হয় একটা চায়ের দোকানে, আর ধনী মানুষের পার্টি হয় মদের বারে। কথা কয় না কেন? আপনি আমার পার্টি হয় একটা হোটেলের পুরীর দোকানে, আর ধনী মানুষের পার্টি হয় হোটেলে, নাচ গার্ডেনে মহিলাদেরকে নিয়ে। বাইগরে আপনি আমি 1 কেজি গরুর গোশতেই শান্তি, আর ওরা গোটা গরু দিয়ে ওদের হয় না। বাজান কষ্ট নিয়েন না, আমি হুজুর অনেক জায়গায় গেছি দেখছি। আরে আপনার বাড়ি নাই, আপনি মনে করেন একটা 10 তলা করতে পারবো কবে? বাজান রে ওই 10 তলা বাড়ির লোকের কাছে যখন গিয়েছি, আমি বাড়িওয়ালাকে বলছি আপনি তো জান্নাত তৈরি করছেন। ও হুজুর যা দেখছেন সব ঠিক আছে হুজুর, কিন্তু এই বাড়ির শোতার মতো ক্ষমতা আমার নাই। কেন কি হয়েছে আপনি শুনতে পারেন না কেন? হুজুর ডাক্তার মানা করছে আমি ফ্লোরত ঘুমাই। এরকম হাজার হাজার পাগল আছে না না? এক লোক রিকশা চালায়। কি চালায়? আবু বকর সিদ্দিক নাম, জয়পুরহাটে। বাড়ি হলো বনখুর। কোন জায়গা? 5 বিবি বনখোর। জুব্বা পরে মাথায় টুপি দিয়ে রিকশা চালায়। সুবহানাল্লাহ বলুন। জীবনে মহিলা মানুষের রিকশা তোলে না। তোলে হুজুরের ঘরে বউ হলে তোলে, বোরকা পরা। সুবহানাল্লাহ বলুন না। আর যদি কোন কওমি মাদ্রাসার থেকে তাক ফোন দেয়, আসো না বাজার করবা যাবো, বেচারা ঘর হইছে, বাজার করইছে। এখন বাজার টাজার করে যদি কেউ 200 দিল দিল, না দিল না দিল, চাবেও না, মাথা হাইলে চলে যাবে। আমি একদিন এই আবু বকর সিদ্দিক ভাই বললাম, ভাই আপনি খান রিকশা চলে, এক জুব্বা গায়ক, এই জুব্বাটা খাসেন কখন, পরেন কখন, কিছুই বুঝি না। আসলে আপনি মাদ্রাসার খেদমত করেন, এই যে এইভাবে মাদ্রাসার হুজুর, হুজুরের বউ, মাদ্রাসার বাজার টাজার করে, আসলে চলে কি করে? বক্কর সাহেব আমাকে কয়, হুজুর এটা একটা কথা বলেন। কে? তো আমি যা পাই এটা আমার খরচ করাই লাগে না। পাগলা নাকি? আমি কই পাগলা নাকি? কথা কয় না কেন? বাস্তব কথা বলতেছি কিন্তু। তো কচ্ছে হুজুর, তাহলে আমি বললাম কিভাবে চলো? হুজুর আমি যদি 1 টাকাও কামাই না করি আমি চিন্তা করি না, কারণ কোরআন শরীফের একটা আয়াত আমার মনে আছে। কি বলেন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি যদি আল্লাহর রাস্তায় 1 পা দেই, আল্লাহ বলে আমার বাড়ির দিকে 10 পা দিবে। তো আমি যদি মাদ্রাসায় খেদমত করি, আমার বাড়ির লোক না খায় থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহও কিন্তু আমার কথা করার সুযোগ পাবে না। কথা কয় না কেন? তেমন বললাম এবার তোর ইমানের পাওয়ার আছে রে। পরে খোঁজ নিলাম, শুনলাম যে জীবনে 1 টাকা ধারও করে না, বাকিও করে না। মানুষ বলে খুঁজে খুঁজে এমনি দেয়, চিনে না। তারপরে কয়ে ধরেন তো ভাই 300 টাকা নেন তো, খান জানতো তো নেন অযথা। তো এটা কে দেয়? কথা কয় না? আল্লাহর ফেরেশতার অভাব, আল্লাহর ফেরেশতার অভাব। মেলা যাওয়া তো ঠিক না। পুরাদো একটা মেলা হয় বগুড়া পুরাদো মেলা হয়, চিনেন? মাছের মেলা। তে মাছ কিন্তু বিরাট বিরাট মিষ্টি ওঠে। কি কথা ঠিক না? বেটে ভাই মিষ্টি আলাপ করছুন, কেবারে তোরা এত মিষ্টি করিছু, এই মিষ্টি নিয়ে যাবে বারে জিনে মিষ্টি কিনে, জিনে। কথা ঠিক না? এত মিষ্টি যায় কোথায়? মানুষে তো এত মিষ্টি খাওয়াবে না ভাই। আমি কিন্তু কোন হিন্দুর মেলা যাই না, ওই মেলাটা মাছের জন্য বিখ্যাত বলে মাছ দেখতে যায়। ওটা কিন্তু পূজার মেলা না। কথা কয় না কেন? পূজার বাজান রে আমার খারাপ লাগতেছে, শেষ করে দেই। হ্যাঁ বন্ধুগণ, এইবার কোরআনুল কারীম তেলাওয়াত মনে আছে? যুবক মনে আছে তোমাদের? এইবার কোরআন তেলাওয়াত যখন করলেন, করা শেষ, আবু জাহেল ডাকতে কয়, এ যুবক কে তুমি? তোমারে তো আমি চিনি না রে যুবক। মক্কায় কি তোমার নতুন আমদানি হয়েছে? জাবালে সূর আমি হজ করতে গিয়ে দেখছি বাজানরা, কত সুন্দর জায়গা।
এই জাবালে সূরের মধ্যে যখন দাঁড়া যাবেন, চোখটা বন্ধ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা প্রতিচ্ছবি দেখা দেয়। নবীর প্রতিচ্ছবি দেখা যায়, মনের মধ্যে তখন কল্পনা শুরু হয়ে যায়। এই জাবালে সূরে আবু জেহেল ডাক দে কয়, তোমারে কি নতুন দেখলাম? তুমি আমাদের এই এলাকায় নতুন নাকি? তোমার এত বড় সাহস, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করলে কিভাবে বলো? বলে হুজুর কে আপনি? আপনারা তো আমি চিনি না। বলে তোর কলিজায় সাহস কি রে, তুই আবু জেহেলের সামনে দাঁড়ায় কথা বলি? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই বলছে আবু জেহেলের সামনে কথা বলিস, আবু জেহেল তো আর চিনে না, আর ওই ছেলেটাও আবু জেহেলকে চিনে না। বন্ধুগণ, এমন জোরে একটা থাপ্পড় মারছে, কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের বারন্দা ফাটে রক্ত বের হওয়া শুরু করছে। এমন জোরে একটা ডাক দিতে, নবী গো, ও দরদের নবী, আমার কান ফেটে গেছে নবী গো। নবী এবার চিল্লানি শুনতে পাইছি, কারণ আমার নবীর এমন কিছু নেই, আমার নবীর কানে আমার আল্লাহ পৌঁছায়া দিচ্ছেন না। এইবার আমার নবী সাহাবীদেরকে ডাকতে বলছে, এ জাবিরা রে, মনে হয় আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ বিপদে পড়ে গেছে রে, চল চল চল। আমার বন্ধুগণ দৌড় দেয় দৌড় দেয় দৌড় দেয়, আমার নবীও দৌড়ায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ায়, কানটা ধরে দৌড়ায়, কানের গোড়া দিয়ে টপস 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 করে রক্ত পড়তেছে। ও বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কিন্তু কোনো দোষ ছিল না, দোষ হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটাই ছিল তার দোষ। আমার বন্ধু রে, এই দোষের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দেয়, কানটা ফেটে গেছে। নবীজি আমার সামনে যখন চলে এসেছে, নবীকে হাত দেখে কয়, নবী, আবু জেহেল আমার কানের মধ্যে চড় মারছে নবী গো। ও নবী, আমার কানের পর্দা ফেটে ফেলছে নবী, আমার কান দিয়া রক্ত বের হয়। নবী ও কান্দে, নবী বারবার বলে, তোমারে বলছিলাম তুমি পারবা না, হাতটা তুলো না, কারণ মক্কার মানুষ তো ভালো না, এরা ভালো বুঝে না, তোমারে মারছে, তোমারে মারবে, তোমারে অনেক অপদস্থ করবে, তুমি কেন গেলা? তোমারে বারবার বললাম তুমি যাইও না, তুমি আমার কথা শুনলা না, এখন তোমার তো বিপদ হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হুজুর কি কন? আপনার একটা কথাও তো আমি শুনতে পাই না, আমার কান দিয়ে কোনো কথা শোনা যায় না। নবীজি আমার আরো জোরে জোরে ফাঁপড়ায় ফাঁপড়ায় কান্দা শুরু করে দিয়েছে। এ যুবক রে, এমন টাইমে জিবরাইল আমিন এসে, নবীও কান্দে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, মাঝখানে জিবরাইল এসে ফেক ফেক করে হাসে। হয় নাই? জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। জিবরাইল, যেখানে আমি নবী কান্দি, সাহাবী কান্দার, তুমি হাসো, এটা কেমন বেয়াদবি? কথা কয় না কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যা জানি আপনি তা জানেন না। আল্লাহ আমাক কয়, আমি আপনাক কই, আর আপনি আমি যখন কই তখন আপনি জানেন। কথা কোন ঠিক কি? আজকালকার হুজুররা, কিছু হুজুর আছে ধ্যানে বসে, আছে না? আছে না? খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি। নাউজুবিল্লাহ বলে, আছে না? নাই? আমাদের মতো হুজুররাই বলে পারে। পীরপন্থী লোক আছে না, কিছু লোক আছে না, হায় হায়, রাত 10টার দিকে মিলাদ শেষ, 10টার পরে গান শুরু, আছে না? নাই? এই নাওডুবা না কি কয়, এটা নাওডুবা আছে না আপনাদের? এই নাওডুবা এক পীর আছে পুকুরের উপর, আছে না? নাই? তবলা লিয়া গান গাইবারে। আমি কই, আল্লাহ, এরা তো দেয়ান বাগির চেয়েও বড় ভণ্ড। কথা কয় ঠিক কিনা? কোন নামে ডাকিলে তোমায়, কোনটা কি খুব খারাপ? কোন নামে ডাকিলে তোমায় পাবো বলো না, খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি। নাউজুবিল্লাহ। খোদার নাম কোনদিন কৃষ্ণ শুনেছেন আপনারা?
আরে খোদা তো খোদাই, আল্লাহ তো আল্লাহ। কৃষ্ণর মতো লুচ্চা নাকি মামিক বিয়ে করবে গেছিল? কথা কথা দুনিয়াদার ওই বেডিসেল বাহিনী খালি মামির কাপড় কেড়ে। কি ধর্মের অনুসারী তারা? আই ক্যান চ্যালেঞ্জ। পরে কথা বলছি, মাইকেল মধুসূদন দত্তের লেখা, আমি না পরে কথা বলি না। আমি কিন্তু অন্য দোকানদারি করা বক্তা না, কিন্তু আমি অন্য বক্তা, আমি পড়াশোনা করা বক্তা। বলবেন হুজুর অহংকার, নো, আই ক্যান চ্যালেঞ্জ করে বলছি, হিন্দু ধর্মের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জায়গায় আমার বিশ্বনবী প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা কাব্য আছে, এই যে যারা যারা পড়াশোনা করেছেন, সনেট কবি, নাম শুনেননি ভাই আপনারা? স্বদেশ প্রেম, মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত তার মহাকাব্যের মধ্যে লিখছে, মেঘনাদ বধ কাব্যের মধ্যে লিখছে যে যেদিন সীতাকে হরণ করার জন্য রাবণ আসছিল, রাম ও কুবান দিয়ে ফাটিয়ে ফুটে শেষ করে ফেলছে। রাম আদা মারা হয়েছে, হঠাৎ করে বাবা লোকনাথ বন থেকে বের হয়েছে। তার মন্ত্র কি, রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিবে। কথা কন না কেন? যখনই সে আসছে, আসার পরে এখন বাবা লোকনাথ কয়, যদি রামেক বাঁচাতে চান তাহলে একটা লাগবে, কি লাগবে? গাছ লাগবে। যেই গাছ অমুক পাহাড়ে আছে, সূর্য ওঠার আগেই পাহাড়টা থেকে গাছটা নিয়ে আসা লাগবে। এমন আনবে কে, কেউ আর রাজি হয় না। ঘপ করে নিঙ্গুরালা বান্দুরা সে কাছে, আমি আসি, বীর হনুমান। পরে করছি ভাই, পরে করছি। কে আসবে? বীর হনুমান। বীর হনুমান কাছে আমি নিয়ে যাবো। বীর হনুমান যায় পাহাড়ের উপরে, গাছ খোঁজে, পাহাড় পায় না, গাছ পায় না, গাছ চিনে না, না চিনলে পাবে। হট করে করছে কি, ওই বীর হনুমান নিঙ্গুরালা ওই এক হাতত কিলিছে, পাহাড় তুলে লিছে, আর এক হাত দিয়ে চাঁদ দিঙ্গে করে ধরিছে। খবরদার চাঁদ, তুই উঠবো না, ডুববো না, তুই না ডুবলে সূর্য উঠবে না। কথা কয় নাকি? এ আল্লাহ, সুবহানাল্লাহ। লিয়া সে দিছে বাবা লোকনাথ, গাঁওতে 100 টাকা গোস্ত নাই। এই এখন ওই গাছটা তুলে খিলাতে ভালো হয়ে গেছে। কে রে, ভগবানও আবার ভালো করা লাগে রে। কেঙ্গা ভগবান? কথা কয় না কে? ভগবানের জ্বর হয়? কথা কয় না কে? ভণ্ড। এখন আপনাদের প্রমাণ করে দেই, এই কথা ওদের নয়, এই কথা মুসলমানের। যেদিন আবু জেহেল নবীকে বলেছিল, নবী তুমি যদি সত্য নবী হও তাহলে 7টা কাট, 2 ভাগ কর। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে চাঁদ কেটে গেছে। এইটার প্রমাণ দিয়েছে নীল আমস্ট্রং। যারা পড়াশোনা করেন, এইটের বইয়ে একটা পড়া ছিল, নীল আমস্ট্রং ছিল না? যারা ছাত্র আছেন তারা কি ওনার নাম শুনেছেন? নীল আমস্ট্রং। এই নীল আমস্ট্রং চাঁদে গেছিল, যায় দেখে সেই চাঁদের কাটা এজো আছে। ওই নীল আমস্ট্রং ওখান থেকে দূরবীন লাগায় দেখছে, দুনিয়াতে কোনো কিছু দেখা যায় না, একটা মাত্র আলোক ছটা দেখা যায়। ওই আলোক ছটা ধরে নামতে নামতে তারা কাবা শরীফে নামছে। নীল আমস্ট্রং কয়, আর হবে না আমারে কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমরা হলো চাঁদ আমার নবী কাটলো, আর হিন্দুরা কি বানালো? ওরা যে বিয়া দেয়, খারাপ লাগতেছে আপনাদের? জানা দরকার না? ওরা বিয়া দেয়, দেখবেন ওর মধ্যে আগুনও জ্বলে, আপেল কমলা ফলের বাহার থাকে। কি ঠিক না বেঠে? ঠাকুর ডিংটি পরে, ঠাকুর মানে তো হুজুর, মানে আমরা ওদিনকে ওর গঙ্গা, আমরা ওদিনকে মিলাদ করে 40 দিন এরকম গামছা বিছে দেই না? কিছু কিছু হুজুর আছে না, হাই রে ফকির রে, ফকির রে, তুই 1 কেজি চাউলের লোভ সামলা পারিস না, তুই হুজুর হুজুর কেমনে? এটা বিদআত, এটা করা যাবে না। এটা কি বিদআত? চাউল দেয়, বেটি ছেলেরা চাউল দেয়, কেউ টাকা দেয়, গামছা যা দিছে তুলে বাঁধে কাঙ্গত করে দাও। আছে না নাই? কথা কয় না? হায় হায় হায়। এই যে হিন্দু বাড়িতে যদি বিয়ে দেখতে যান, দেখবেন কিছু জান্নাত ওই ফল দিবে, আর কিছু আগুন দিবে, কুণ্ডুলি। এখন সোহা, সোহা কি কয় না কয়, সোহাটা বোঝা যায়। কি কথা ঠিক কিনা? সোহা, সোহা করবে, আর ওই 7 পাক ঘুরবে।
এই 7 পাক সেই 7 পাক না, যেদিন গন্ধক ফল খিলার জন্য হাওয়া আদম ধাবরাত দিছিল, হাওয়া ধাবার খায় আদম একবার জান্নাতত যায় একবার জাহান্নামত যায়। 7 পাক ঘুরে এক পাক আসে ধরে করছে যে হাওয়া তুই আদম, আদম তো পালাছো কে? কয় আমি ওই রস খাবো না। কই তুই খাবো না, তো পালার লাগবে কে? তো কে কইছে রস খাওয়া লাগবে? খাবো না বস, গরম হয়ে গেছে বাবা, ঠান্ডা হ। বেডি চলে জালাত করবেন না, যেদিন আদম পড়ছিল কিন্তু এবার ঠান্ডা করে ওই ফল গোটা না দিয়ে রস করেছে। কি করিছে? কথা কয় না, কি করিছে? রস করে আন করে, স্বামী তুমি তো দৌড়ালি, তুমি রসটা খাও। হায় হায়, রস খাওয়ার পরে বেডি চলে আবার বুদ্ধি না কম হয় না, হিটার নিচে কারে গিলু খিলাসু, যখন গিলু না গিলতে কস গিললেও খাবিন না বলে ফল খালিন না, রস খিলালাম। আদম সাথে সাথে লল্লি জিবে ধরে বমি করে দিয়েছে। কি করে দিয়েছে? আল্লাহ কয় আদম রে, তোর এই বমি করাটা আমার ভালো লাগছে। সুবহানাল্লাহ কোন। দেখ আমি আল্লাহ তোর একটা নিদর্শন দিলাম, তোর ফল যতদূর গেছে আমি সেই জায়গায় একটা কণ্ঠলালি উঁচা করে দিলাম, শাটার দিয়ে দিলাম। দেখেন না কেন শাটার আছে না নাই? আর বেটি ছেলে দেখবেন সমান রে সমান, যা ঢুকাবেন তাই ঢুকবে এই দিক দিয়ে। কথা কয় না রে, ওই গোটাই খাচ্ছে। এলা ওয়াজ পড়া লাগবে, পরে করা লাগবে, এমনি হবে না। এই যে আটা জানা হলো না, আমার ঘরে 7-8টা ফোলা না কি জন্য জানা হলো না। আপনি কিন্তু সবার আটা খেতে পারবেন না। ছেলে মানুষরা একটু খাবারে তোর কি হয়, সব জিনিস খেতে পারে না। কথা ঠিক না বে ঠিক? আর বেটি ছেলে আম বলে ডাল পর্যন্ত খায়, যেলা বরকি খায় না ঘাস, ওরা তুলে এনে ডাল আনতে খায়। কথা কয় না গে? মিছা কথা কইছি? আল্লাহ এই জন্য কয় বান্দা রে, আদম তোর দোষ ছিল না রে, আমি জানি তোর দোষ ছিল না। তো কইলাম তুই জান্নাত থাক, তোর ঘুম ভাঙে না, ঘুম ভাঙে তুই কইস কি আল্লাহ ভালো লাগে না। দিলাম এটা তোকে এখন বেডিসল, এই বেডিসল পাওয়ার পর তোর আর জান্নাতের জায়গা হলো না। বাপে কয় বা মুই যতদিন বাঁচা আছো বিয়ে করিস না, মুর উপরে খা না, বলে ভালো লাগে না। পাশের বাড়ির ভাইয়েরা ডুবারে, ওই ডুবারা পারে না, বাবক কতে বিয়ে দে, নাহলে চাকু মারমু। কথা কর না গে? বাপে কষ্ট করে বিয়ে দিয়ে 3 দিন পরে মিনো হওয়া লাগিছে। এখন ঠেলা সামলা, এখন বাদাম না হলে ভ্যান না হলে যে কোনো একটা ব্যবসা করা লাগে। কথা কয় না গে? জোয়াল কাঙ্গত লিও না রে, বাপ যা কয় তাই শোনো। পৃথিবীতে বাপের মতো বন্ধু, বাপের মতো ভালোবাসার মানুষ আর দুনিয়াতে একটাও নেই। কথা কন না কেন? গালাক মারুক, যা করে করুক, তাও বাপ ছায়া, ওটা ছায়া না। খারাপ করলাম কিন্তু এই সমাজটা কি হয়ে গেল রে ভাই? সকালবেলা বেটায় বাপের থেকে বিড়ি চায়। কব্বা কি মুই তো কালকার দোকান বন্ধ, আসছে বিড়ি নেই, তোর কাছে বিড়ি থাকলে এটা দে, মুই ধরাম। বাপে বেটার থেকে বিড়ি চায়, বেটা বাপের থেকে বিড়ি চায়। আরে বিছা কথা কইছি আমি? বাজান রে, এ বাবা, যেহেতু প্রতিদিন মাহফিল বেশি সময় থাকতে পারবো না, গলার মধ্যে চেন চড়ে এই জায়গায় আমি রেখে দিলাম। নবী বলতেছে, ও জিবরাইল, যেখানে তোমার নবী হাস কান্দে, যেখানে নবীর সাহাবী কান্দে, তুমি হাসো, এইটা তো মেনে নেওয়া যায় না। জিবরাইল বলে, আল্লাহর নবী গো, আমি যা জানি তুমি তা জানো না। এই জন্য আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি কি জানো আমারে বলো। জিবরাইল কয়, এখন কব না, এই কথা একদিন আমি ফেরত দিয়া দিব। কেডা কেডা বলেন তো, শুনে যাবেন, ফেরত দিবে কথা। হাসার কারণ আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কারণটা শুনে যাবেন না, না শুনে চলে যাবেন? বাজানলে তাহলে একটু দিলটা লাগান। যেহেতু ঈমানের পরীক্ষার গল্প হচ্ছে, এইবার আমার নবীজি বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা রে, তোমাদের কাছে আজকে আমার ওয়াজ হলো,
আজকে সুন্দর একটা ওয়াজ হলো। এই ওয়াজটার পরে আবু জেহেল কোনটা আমরা তো তারে চিনি না। নবী বলে ওই যে দেখা যায় যে লোকটা ওটাই হলো আবু জেহেল, তোমরা কি করবা? বলে হুজুর আমরা কিছু করব না, আপনার টেনশন নেই, আমরা যুদ্ধের ময়দানে যাব। ইসলামের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট ছোট মানুষেরা যুদ্ধ ময়দানে গেছে, ছোট ছোট মানুষরা শিবির করছে, ছোট ছোট মানুষরা ইসলামের দাওয়াত দিয়েছে। এবার জানলাম যুদ্ধ চলতেছে। মাজার মুআজ কিতাবের মধ্যে এসেছে একটার বয়স 10 বছর আর একটার বছর 12 বছর। এই 10 বছর আর 12 বছরের দুইটা সন্তান দৌড়ে এসে মাজার মুআজ আবু জেহেলকে কতল করে দিয়েছে, এমন ভাবে হত্যা করেছে ওই জমিনে আবু জেহেলকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, এই শয়তানদের মৃত্যু কিন্তু এই রকমই হয়। আল্লাহ বলেন দুনিয়ার শত্রুরা শুনে নাও, আবু জেহেল তুমিও শুনে নাও, ফেরাউনকে আমি নীল নদের মধ্যে ডুবায় মারছি। কথা কন না কেন? নমরুদকে আমি মশার কামড় দিয়ে মেরে ফেলেছি। এমন কোন লোক নেই তার মৃত্যুটা ভালো ছিল। আবু জেহেল, তোমাকে মারার জন্য আমার বড় কোনো সৈনিক লাগেনি, বড় কোনো যোদ্ধা লাগেনি, বড় কোনো মানুষ লাগেনি। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একটা 10 বছর একটা 12 বছর। বলেন তো আপনি আমি অ্যাডাল্ট হয়েছি, বড় হয়েছি, যদি একটা 6 বছর বা 8 বছরের একটা ছেলে আপনাকে আমাকে থাপ্পড় মারে বা তার হাতে মার খায়, এর সে লজ্জা আর কিছু আছে? কথা বলেন আছে? আর লজ্জা নাই? কথা মতো যখন আবু জেহেলকে মারতেছিলেন, আবু জেহেল তখন মারা যায়নি এখনো, কিন্তু যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে কে মারা গেছে, কে সাহাবী আর কে শয়তান ভাগাভাগি করা হচ্ছে, লাশগুলো নিয়ে মাটি দেওয়া হবে। এমন টাইমে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কানের মধ্যে সর মারছিল, পর্দা ফেটে ফেলছিল, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছে আহারে আহারে ওই আবু জেহেল এখনো মরেনি, লড়তিছে। আল্লাহু আকবার কবেন না? জোরে কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মনে হয়ে গেছে তুই আমাকে মারছিস রে, আজকে তোকে আমি পায়া গেছি, তোর তো খবর আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার কান ফেটে গেছে, তুই আমার ঠসা বানাচ্ছ, তো কি ছাড়বো? সঙ্গে সঙ্গে মুসলমানের একটা জয়ের ধ্বনি, সে ধ্বনি দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলছে, বলে এমন জোরে একটা কাল্লে চোপ মারছে, আবু জেহেল ধর একদিকে, কাল্লা একদিকে চলে গেছে। আমার মেয়েরা, আবু জেহেলের কানের মধ্যে একটা লম্বা তরবারি নিয়ে এই পার দিয়ে ওই পার বের করে দিয়েছে। এইবার তরবারিটা কাঁধের উপরে নিয়ে হেলে দুলে নবীজির উপরে কালেমা পড়তে 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ বাড়িতে ফিরতেছে। হঠাৎ নবীর সাথে রাস্তায় দেখা। নবী কয়, আব্দুল্লাহ মাসউদ কি ব্যাপার, আমাদের তো বিজয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিজয় হয়েছে, কিন্তু আজকে আমারও বিজয় হয়ে গেছে। কি বিজয় হয়েছে? কই যে দেখেন আমার কাঁধের নিচ কাকে আমি নিয়ে এসেছি। যে আবু জেহেল আপনারে কষ্ট দিয়েছে, যে আবু জেহেল আপনাকে মারছে, যে আবু জেহেল সব সময় আপনার শত্রুতা করছে, আমারে মেরে কানের পর্দা পর্যন্ত ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সে আবু জেহেলে মারছি তো মারছি শুধু না, কাল্লাটা কাটছি তো কাটছি শুধু না, এপার থেকে ওপার পর্যন্ত অস্ত্র ঢুকে দিয়ে কাঁধে করে নিয়ে এসেছি। নবীও হাসে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসে। হঠাৎ করে জিবরাইলের আগমন। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে সেই দিন আপনারা কাঁদতেছিলেন আর আমি হাসতেছিলাম? কথা হলো এইটাই, কারণ আমি আপনারে বলিনি এমন একদিন আসবে এই আবু জেহেলের কানের এপার থেকে ওপার তরবারি বের করে দিবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে হত্যা করবে। এইটা আমি আগে থেকেই জানতাম, এই জন্য আমি আপনাকে সেই দিন কিছু বলিনি। আর বলিনি তো বলিনি, কারণ এইটাই, এটা একটা সারপ্রাইজ থাকবে। আজকে আমরা বললাম, ও নবী আপনি বলেন সেই দিন আমার হাসা কি ঠিক ছিল না ভুল ছিল? ওই জায়গা যাবে। মনের ভালো বড় আলো, বাইরের আলো নিবাও রে, বাবা আমায় দয়া করে বাবা তালা লাগাইছে।
আল্লাহর নবী ডাকতে কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তুমিও শুনে নাও আমি বলে দেই জিবরাইল আমিন সেই দিন হেসেছিল আমরা বুঝতে পারিনি তবে আজকে আমি এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি এই খুশি হওয়ার কারণে আজকে আমি দোয়া করে দিলাম জিবরাইল রে কিয়ামতের ময়দানে তোমারও ধ্বংস হবে আমারও ধ্বংস হবে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে যাবে কেউ বেঁচে থাকবে না জিবরাইল আমিনও থাকবে না আল্লাহ এবার ডাকতে বলবে জিবরাইল দুনিয়ার মধ্যে বলো তো কেউ কি আছে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে আমার নবী চলে আসছে আল্লাহ গো শুধু একটা জিনিস আছে সেটা হলো খানায়ে কাবা আছে এবার আল্লাহ বলবে যাও কাবা শরীফকে নিয়ে আসো আমার বন্ধুগণ কাবা শরীফকে নিতে যাবে কাবা শরীফকে জিবরাইল একাই নিতে যাবে আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলবে তুমি পারবা না আরো ফেরেশতা নাও দুইবার চারজন যাবে চারজন সেরা সেরা ফেরেশতা যাবে এরাও চায় পারবে না এইবার বলবে আরো নাও এবার সমস্ত ফেরেশতা মণ্ডলীরা কাবা শরীফকে নিয়ে তোলার চেষ্টা করবে কেউ তুলতে পারবে না এইবার জিবরাইল বলবে আল্লাহ কাবা শরীফ তো ধ্বংস হয় না কারণটা কি আল্লাহ বলবে কাবারে তোমার আমি জবান খুলে দিলাম তুমি বলো কি কারণে ধ্বংস হচ্ছ না এইবার কাবা শরীফ বলবে আমি কাবা তৈরি হওয়ার সময় কিছু মাটি কিছু সিমেন্ট কিছু রড কিছু পাথর বেঁচে গিয়েছিল তোমার ইব্রাহিম নবী সেটা ছুঁড়ে মেরেছিল যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে একটা করে মসজিদ হইছে ওই মসজিদগুলো না নেওয়া পর্যন্ত আমি কাবা ধ্বংস হব না যার বাপ মাও বেঁচে আছে তার জন্য পীরের মুরিদ নেওয়া হারাম রাম রাম যার বাবা মা বেঁচে আছে তার পীরের মুরিদ নেওয়া আরো জোরে কোন বলবেন কেন যদি হক্কানি ওলি হয় যদি হক্কানি পীর হয় সে আগে বলবে বাবা তোমার বাবা মা বেঁচে আছে যদি বলে হ্যাঁ তাহলে বলবে বাবা তুমি তোমার বাবা মার খেদমত করো পীরের পায়ের জান্নাত নাই মায়ের পায়ের জান্নাত আছে কথা কয় না কেন পীরের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয় না মায়ের দিকে বাপের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয় যারা ভন্ডামি করবে কিসলায় জুতাতে কোবান শুরু করো পাশার কাপড় তুলে কথা বুঝেননি মা ভাত দেয় না বাপক ভাত দেয় না পীর পীর করে কি পীর তো কি বেয়াদব কথা কয় না কেন এমন লোক আছে বাপ মা ভাত দেয় না মোলে কালাম মসজিদে মল্লিশ করে আছে না নাই খাওয়া লাগবে আগে কথা ঠিক না বেটি বাপ মাও আগে খিলা লাগবে বাপ মাও খাওয়া পেল না মরে গেছে এখন মল্লিশ করবে মসজিদ আছে না নাই তাতে ভাই পীর লাগবে না জান্নাতে যাবার গেলে পীরের দরকার নাই বাপ মাও যতক্ষণ বাঁচা আছে বাপ মাও মরার পরে যদি মনে হয় পীরের কাছে যাবেন তো হক্কানি ওলির কাছে যাবেন যারা বেটি চললে গুতাগুতি করে এলার কাছে যাবেন না আমার কথা বুঝছেন গুনগুনাগুন সবাই গুনগুন এলা পীরের কাছে যাবেন যারা গান গায় জিকির করে এলার কাছে যাওয়া যাবে না এলে পীর না পীর নামে ব্যবসা এই যে হাত পাতাবে বুঝেননি পীর আবার দেখবেন ব্যাগ নিয়ে আসে ব্যাগের মধ্যে খালি টাকা ঢোকায় তো ওইলে পীরের কাছে যাওয়া লাগবে না হ্যাঁ তবে হ্যাঁ আল্লাহর ওলি আছে হক্কানি ওলিদের সহবতে আমাদেরকে থাকতে হবে কথা বলেন ঠিক না যারা হক তাদের কাছে যাওয়া যারা বেহক তাদের কাছে যাওয়া পীর তুই কেঙ্গা পীর আমার বউর খোঁজ করিস আসে আগে আমি ইঙ্গা পীর দেখেছি আজকে তোমার বউ কোটা আমার বউর খোঁজ তুই তোকলা লাগবে তুই কেঙ্গা পীর এই বেয়াদব আছে না নাই আমি দেখেছি যদি দেখবার চান এই যে ভুয়াতাপাড়া শাহপুর ভুয়াতাপাড়া চিনেন জামালগঞ্জ শাহপুর চিনেন ভুয়াতাপাড়া ওই জায়গা যাবে মনের ভালো বড় আলো বাইরের আলো নিবাউ রে বাবা আমায় দয়া করে বাবা তালা লাগাইছে বাবার তালা বড় তালা খুললে মায়া লাগে বাবা আমায় দয়া করে এখন তালা বাহিরাছে আর একখান বাউল আছে ও সরাল সান হেলাল বাবা
নৌকার মাঝি আমায় করিও পার, আছে না নাই? ভণ্ড চালা গাঞ্জাত বাড়ি মেরে গান গায়, মিন্টু দেওয়ান, আছে না নাই? হায় হায়, গাঞ্জাত বাড়ি মারে মারে ওরা। ইস, বক্তা হচ্ছে কি এমনি হচ্ছে, সব জানি, করে করে দেখেছি, যায় যায় দেখেছি, মিশিছি, আহা পেটি চল বেড়া চল একসাথে, হু বাবা হু, জেকের কি ফয়েজ, এক একজন এক একজন সিপে ধরে নাচছে। আমার সোনার মদিনা, আমার নূরের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা, আমার নূরের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার নূরের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। লিল্লাহে তাকবীর। আমার ঘরে গান হবে, এলা কথা কর না, আমরা ওলা গান গাই না। পীর কি করবে? ও হেলাল চাল নৌকার মাঝি আমায় করিও পার। হেলাল যায় তুই আগে পার, তোর যতগুলা জমি তুই এলা হিসাব দেবার, কথা কয় না, তুই এলা হিসাব দেবে পার হবো করতে রে। জাকেররা যায় আবার খেরের পালা দিয়ে আসে, আলু ভর্তা খায়, হায় হায় বোকা রে, হায় হায় বোকা। মুই এটা গাই লিয়ে আসি, লিয়ে আসে জব করে খায় ফেলিস। হ্যাঁ, হুজুর হাজি কি করবা? তখন আব্দুল কুদ্দুস মৌলানা বেঁচে আছিল। কুদ্দুস মৌলানার নাম শুনছেন? এই তো গোবিন্দগঞ্জের, খালি কান্দে কান্দে ওয়াজ করে চলো। চাচা কুচি, চাচাটা গরু লাগবে, লিয়ে যাবো, তাও হাঙ্গে পক্ষে ক, আমার পক্ষে ক। সব জায়গার তেল চলে রে পাগলা, কথা কয় না কে? উচিত কথা করলে বন্ধু, আমি কিন্তু কারো বিরোধিতা করতেছি না, হক্কানি ওলিদের বিরোধিতা আমি করব না। বাপ রে বাপ, আল্লাহর ওলি যারা হক, এরা আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধুর সাথে অন্য কারবার। যেমন সরাইলে পীর সাহেব আছে, কোনটা? কাজেমউদ্দিন দাদা পীর সাহেব, কথা কয় না কে? দাদা পীর সাহেব ইনি হলো অরিজিনাল পীর। ঘোড়া নিয়ে যায় বান্দা থুসে, সুদারুর বাইরে ঘোড়া পানি খায়নি। আর এই পীর যায় সুদারুর বাড়ি তো খায়, ভাই ভাই যুদ্ধ কই, মুই পীর ওই কই মুই পীর, এই লে লাটালাটি, কথা কর ঠিক কে? আমি সদা করছি, আমি জানি না কওয়াজ আছেন বারে, সব জানি, কই না তাই ভয় লাগে। হোদার নে সব কই, আমি সব জানি, আমি কই না। কোন কথা ঠিক করছি না ঠিক করছি? আহা, কি নামে গেল বারে দুনিয়াত বারে, ভাই ভাই যুদ্ধ লাগিছে। কাজেম ছিল পীর সাহেব, শাহাদত ছিল পীর সাহেব। আমি তাদের জন্য এখনো অন্তর ভরে যায়, দোয়া করি আল্লাহ ওই মানুষগুলোকে এত অন্তরওয়ালা মানুষ করছিল, এত বড় মনের মানুষ। চোর নাকি একদিন চুরি করছে, কি করছে? চুরি করছে ঝাল। একজন এসে কাছে, হুজুর তোমার ভিড় থেকে অমুক ঝাল চুরি করতে, এই কোবা চুকা তুই হলে যা, না ওর দরকার বুঝে তাইলে তুই হলে যা, এলা হলো পীর, কথা কয় না গে? আর ই আবার করে কি, পাটক টাকা দিবে না তাই জাকের নিয়ে যায়, খের পালা দেয়। কোন বাকি গেলে কথা কওয়া যাবে না, যে বাকি হোক, রাজার বাকি হোক, পীর চলবে না। আপনারা রাজি আছেন কারা কারা? হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বাপ মাও থাকা পর্যন্ত কোন পীর চলবে না, চলবে না, চলবে না। এটা যা হয় হবে, কথা কোন ঠিক কিনা? মায়ের পাও ধরো, মায়ের পাও চুমা খাও, আল্লাহ তোমার তকদির খুলে দিবে, কথা কোন না কেন? বাপের সম্মান করো, বাপের সালাম দাও, তোমাকে আল্লাহ বরকত দিবে। তুমি বাপের সাথে কথা কওয়া শিখেন নে, তোমার মাও ভাত পায় না, ভিন্ন পাতিলের ভাত আনতে খায়, তোমার পীর আছে, তুমি সন্দেশ নিয়ে এসে গিলাসে পাসিন করে তুমি, কথা কয় না কে? এটা পীর কে খাবে? আমার পীর খাবে কে? তোর পীর বিবাহ খাবে, তোর বাপ কে খাবে? কথা কয় না, আছে না নাই? আর বলে গাই বিয়ালে দুধ বলে পীরের বাইর দিলাম, তোর বাপ কি করবা? সেই বেয়াদব, তোর বাপ না থাকলে তুই দুনিয়াতে আলু হুনি, তোর বাবা খিলা তো গলিয়ে আসতে, তোর বাপের অনেক পেডেল করা লাগিছে রে পাগলা, পেডেলের দুধ খিলা, কথা কয় না কামা। আল্লাহ কবুল করুক সবাই, আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে জিবরাইল তুমি যে হাসলা তুমি হাসিছো আমি খুশি হইছি কিন্তু আজকে তোমার সাথে একটা কথা শুনবো কি কথা ও জিবরাইল তুমি যে এই জায়গায় সেই দিন হাসিছিলা তুমি এটা জানার পর আমাকে বললা না কেন পেশ আছে না নাই তুমি জানার বলো আমার বললা না জিবরাইল ডাক দেখো ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি আমার নবীর কাছে গিয়া যখন বলেছিলাম জিবরাইল এইবার বলবে এই জন্যই বলিনি ওই যে মসজিদ গুলাকে ভেঙে দিবে মসজিদ ভাঙার পরে এইবার কাবা শরীফটাকে নিয়ে চলে যাবে কাবা শরীফটাকে নিয়ে যাওয়ার পর আল্লাহ ডাকতে বলবে দুনিয়ার মানুষ রে এ ফেরেশতা আর কেউ আছে ভালো করে নজর দেন আর কেউ আছে বলেন আর কেউ নাই তাহলে কে আছে বলে আল্লাহ আমাদের মধ্য থেকে আমরা মাত্র 4 জন ফেরেশতা আছি কয়জন জোরে কোন 4 জন ফেরেশতা বলে এবার তাহলে আজরাইল রে সর্বপ্রথম তুমি যাকে মারবা সেটা হলো জিবরাইল চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল মারার পরে এইবার বললেন তাহলে আর কে আছে কো মিকরাইল তাহলে মিকরাইলকে মেরে দাও মিকরাইল মারার পরে ইসরাফিলকে মারা হলো ইসরাফিলকে মারার পর আল্লাহ ডাকতে কয়ে যে আজরাইল রে এখন কে আছে বলে আমি একা আছি আর কেউ নাই বলে আজরাইল এইবার তোমার ডিউটি শুরু তোমার জীবন তুমি নিজেই কবজ করতে থাকো আজরাইল চোখের পানি ছেড়ে দে বলে ও আল্লাহ আমি যদি জানতাম আপনি আমারে এত বড় কষ্ট দিবেন তাহলে আমি আজরাইলের দায়িত্ব কোনো নিতাম না কবুলও করতাম না আপনি আমাকে এত বড় কষ্ট কেন দিলেন এই কষ্ট তো আমি মেনে নিতে পারবো না বলে আজরাইল রে কথা কম তাড়াতাড়ি তুই নিজে নিজে ধ্বংস হয়ে যা আজরাইল যখন বুকের মধ্যে হাত দিয়ে আত্মাটাকে টেনে টেনে বের করবে আজরাইল বলবে যদি আগে জানতাম এতই কষ্ট হয় আল্লাহর কসম গো আল্লাহ তোমার জাতের কসম করে বলতেছি আমি এই দায়িত্ব নিতাম না কারণ কত মানুষকে কষ্ট দিয়েছি কত সৃষ্টিকে আমি কষ্ট দিয়েছি আহারে এই জন্যই তো কবি বলেছেন যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে জোর করে মন হরণ করো না সে যে এক বিশাল যন্ত্রণা যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে জোর করে মন হরণ করো না সে যন্ত্রণা সে যে এক বিশাল যন্ত্রণা লিল্লাহ তাকবীর আমার বন্ধুগণ কলিজা ফেটে গেল আজরাইল যখন ধ্বংস হয়ে গেল আল্লাহ এরকম একটা চেয়ার আছে এই চেয়ারটার নাম হলো কুরসি কুরসির মধ্যে থাবা দেয়া কয় এ দুনিয়ার মানুষ কোথায় তোমরা তোমাদের বাটপারি কোথায় তোমাদের জিম্মেদারি কোথায় তোমাদের ক্ষমতা কোথায় কে মেম্বার কে চেয়ারম্যান কে এমপি কে দেশের সরকার কেউ কি আছো কেউ কোনো কথা কয় না কোনো জবাব আসে না আল্লাহ নিজে নিজে চিৎকার মেরে কয় রব্বি আল্লাহ আজকে এই দুনিয়ার রাজত্ব হলো আমি আল্লাহ এবার আমার আল্লাহ যখন সবাইকে আবার পুনরুত্থান করবে শুধু বলবে কুন ফায়াকুন সমস্ত মানুষগুলো আবার দাঁড়ায় যাবে দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে বলবে ও ফেরেশতারা তোমরা উঠছো কোথায় এবার সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে একটা হিকমতি গল্প আছে বাবা আমার নবী এক জায়গায় নবীর সাহাবী বিল্লাল আর এক জায়গায় কিন্তু নবীর সাথে নবীর পরে যিনি উঠবে তিনি হলেন হযরতে বিলাল আর বিলাল উঠবে নবীজির পায়ের নিচ থেকে মহব্বত এর নাম কি মহব্বত
দেখেন আমার নবীজি কত বড় ভালোবাসে ভাইরা, কি রকম একটু দেখেন ভালো করে চিন্তা করে। নবী আছে এক জায়গায়, বিলাল আর এক জায়গায়, তারপর যেদিন উঠবে নবীজির পায়ের নিচ থেকে ডাক দিয়ে বলবে, এত মোহাম্মত কেন রে, এত মোহাম্মত কেন, একটু বলবানি এত মোহাম্মতটা কেন? বলতেছে, ও নবী, আমার সাথে তোমার মোহাম্মত এত হওয়ার কারণটা একটু বলবা। নবী ডাকতে বলবে, বিল্লাল শোনো না, মোহাম্মত হওয়ার একটাই কারণ রে, সেই কারণটা হলো আমি তুমি একসাথে ছিলাম, তুমি হলে ইমাম আর আমি হলাম মুয়াজ্জিম, বা তুমি মুয়াজ্জিম আমি হলাম ইমাম। বিলাল রে, এই জন্য তোমাকে ভুলিনি, ভুলবো না। দুনিয়া আমি ছিলাম সুপার, তুমি সহ সুপার, এই জন্য ইবাদত করতে চেহারা লাগে না, বেশি ভালো হতে হয় না, বেশি শিক্ষিত হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, ইমানদার হওয়া লাগে। ইমানদার ছাড়া কোনো ইবাদতই সঠিক হয় না। আল্লাহ আমাদেরকে ইমানদার বানায় দেখ, সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তাকায় দেখো, আমি গুনাহগার, আমার সঙ্গে যারা আমিন আমিন বলছে, আল্লাহ মেহেরবানি করে আজকে তাফসীর মাহফিলে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যত কিছু আয়োজন হয়েছে, এখানকার সম্মানিত ইমাম সাহেব সভাপতি এবং আরো যে যুবক প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে নিয়ে হাত তুলেছি মাওলা, আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিলের যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিয়া হাদিয়াটুকুন আল্লাহ আমাদের আপন আপন ওয়ারিসান, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব প্রত্যেকের আরো পাকে হাদিয়া নজরটুকুন পৌঁছায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে হাদিয়া নজর পৌঁছায় দিন। আল্লাহ এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে এই এলাকার যুবকরা, এই এলাকার মানুষরা মসজিদের উন্নয়ন প্রকল্পে যে যেভাবে শ্রম দিয়েছে, আল্লাহ প্রত্যেকের শ্রমকে কবুল করে নিয়ে এর হাদিয়াটুকুন তুমি তাদের দিয়ে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই মাহফিলের ইন্তজামে এখানকার কিছু যুবক টাকা নিয়েছেন। আল্লাহ আমার কিছু যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম শত শত মানুষের মধ্য থেকে কে দেননি হাত তোলেন, আল্লাহ তোমাকে বলে তারা হাত তুলেছিল। আল্লাহ আল্লাহ আমি তাদের সম্মান হচ্ছে তোমার ঘরে 500 টাকা দান করে দিয়েছি। আল্লাহ এই দানকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতের জারিয়া বানায় দাও। আল্লাহ যুবকগুলো দূর থেকে আল্লাহ পরিবারের সুখের জন্য এসে কাজ করছে, আমাকে বলল হুজুর আমরা ভাটায় কাজ করি, ইট ভাটায়, আল্লাহ এই ভাইগুলোকে রিজিকের ফয়সালা করে দাও, ধনী বানায় দাও, ইসলামের খাদেম বানায় দাও, এমন কিছু এদেরকে দিয়ে দাও আল্লাহ পরিবার নিয়ে যেন নিজ বাসভবনে মৃত্যু পর্যন্ত থাকতে পারে। মাওলা মাওলা পরিবার পরিজন রেখে স্বদেশ ছেড়ে অনেক দূরে চলে এসেছে। আল্লাহ আল্লাহ এদের পরিবারের সবাইকে তোমার কুদরতি হাতে সঁপে দিলাম। মাওলা মাওলা আমার পাশে আমার ভাই আমাকে দাওয়াত করেছে, হাফেজ সাহেবকে তুমি কবুল করে নাও, তার দাদির জন্য দোয়া চেয়েছে, তুমি তার দাদিকে কবুল করে নাও, কবরটাকে জান্নাতের বাগান বানাও, তার একটা প্রতিবন্ধী ছেলে মেধা শক্তি বানায় দাও, আলেম বানায় দাও, দিনের খাদেম বানায় দাও গো আল্লাহ। আল্লাহ এই এলাকার এই যে আমার পাশে আরেক যুবক ভাই আছে, এই যুবক ভাইদের গুলোর নাম জানি না, আল্লাহ সোহেল ভাই সহ প্রত্যেকটা যুবক ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই গ্রুপটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই জায়গাতে প্রতি বছর একটা মাহফিল হওয়ার তৌফিক এনায়েত করে দাও।
আল্লাহ মেহেরবানি করে আমাদের জ্ঞান গরিমাপূর্ণ ইজ্জত বানায় দাও আল্লাহ যারা মাহফিলে আসেনি তাদেরকেও হেদায়েত দাও মসজিদমুখী বানায় দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মাহফিলের সভাপতি সম্মানিত সভাপতি ইমাম সাহেব ভাইজানকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ মেহেরবানি করে লুৎফর ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ লুৎফর ভাইকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আলিম ভাইকে কবুল করে নাও অনেক নাম আছে যেই নামগুলো আমি বলতে পারতেছি না মাওলা জানা অজানা নামগুলো তোমার দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ মঞ্চের নিচে যারা বসে আছেন আল্লাহ কত যুবক কত মুরব্বী কত ছেলেরা মেহেরবানি করে এই যুবকগুলোকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার পর্দারে যে মায়েরা বসে আছে আমার মায়েদেরকে দিনদার পরেজগার বানিয়ে দাও স্বামী ভক্তি করার তৌফিক দাও আল্লাহ যারা ভালো মেয়ে জামাই পাচ্ছে না ভালো জামাইয়ের ব্যবস্থা করে দাও মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও ছেলেকে ভালোভাবে চলার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেমী আমাদের এই মাহফিল ইন্তেজাম আজকে যার জন্য তাফসীর মাহফিল হয় আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা মাওলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রুহানি মাকসুদে আল্লাহ তার রুহানি নেক নজরে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও 13টি বছর কোরআনের পাখিকে আটকায়া নির্যাতন করে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছে মাবুদ আমাদের কোরআনের পাখিকে তুমি হিফাজত করেছো আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ শত শত আলেম উলামা শত শত আল্লাহ কোরআনের পাখিগুলো যারা আছে সবাইকে তুমি হিফাজত করো মাওলা মাওলা আজকের এই মাহফিলে অনেক পুলিশ ডিবি এনএসআই জিএসবি বিভিন্ন প্রশাসনিক ভাইয়েরা থাকতে পারে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গ্রাম্য পুলিশ সহ এলাকার চেয়ারম্যান মেম্বার সবাইকে তুমি হেদায়েত নসিবের সাথে সঠিকভাবে ঈমান নিয়ে দুনিয়াতে জিন্দেগানি চলার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ তোমার কাছে আরজি জানাই আল্লাহ মেহেরবানি করে মৃত্যুর সময় আমাদের জন্য কালেমা নসিব করাও মাবুদ বেশি দিন দূরে নয় নিসফুস শাবান আর কয়েকদিন পরেই তো রমজান মাস আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাহকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।